জুলাইখা চেয়েছিল ইউসুফ নবীকে কিছু শাস্তি দিয়া নরম করিয়া তার পক্ষে নিয়ে আসবে, কিন্তু জুলাইখা জানে না ইউসুফ নবী কোনোদিন মাথা নত করবে না রে। করবে না কি? করবে না রে বাবাজি। আর জুলাইখা আজিদে মিশর যখন মরে গেল, আর ইউসুফ নবী যখন জেলখানা থেকে বাহির হয় না, ইউসুফ নবীর জন্য পাগল পারা হয়ে গেল। বাবাজি, মানুষ যাইয়া জুলাইখার কাছে যদি ইউসুফ বলতে পারতো, দান করত, আরেকবার বললে আরেকবার করত, আরেকবার করলে আরেকবার করত। এরকম সুবিধাবাদী যারা দান নিতে চায়, তারা যে জুলাইখার বাড়ি যায় খালি ইউসুফ 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 করতার, জুলাইখা দান করত। আমরা সমাজে অনেক মানুষ আছে দেখবেন, এর কিছু ফার্ম দিলেই দান করে, আর কিছু সুবিধাবাদী আছে এরা দেখলে কথা কোন ঠিক কিনা? তাই এইভাবে বললে খুশি হয়ে যায়। বাবাজি জুলাইখার বাড়ি আসিয়া মানুষ বলে ইউসুফ ইউসুফ, আর জুলাইখা খুশি হইয়া দান করে, দান করতে করতে ফকির হয়ে গেছে, ফকির হয়ে গেছে, চুল পেকে গেছে, একদম চেহারা নবন্নতে এসে গেছে, বাবা গরিব হয়ে গেছে, বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে ফকির হয়ে একটা ঝুপড়ির মধ্যে বাড়ি বানাইছে। কি বানাইছে? ঝুপড়ির মধ্যে বাড়ি বানাইছে, দিশেহারা হইয়া, ফকির হইয়া। আর ওই সময় জানি মিশরের বাদশা ছিল, উনি এক স্বপ্ন দেখেছিল, স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারতেছে না। একজন বলল, জেলখানায় ইউসুফ নামের একজন ব্যক্তি আছে, উনি বড় স্বপ্নের তাবির শক্ত করতে পারে। উনি স্বপ্নের তাবির করে দিলেন, বাদশা তোমার দেশে 7 বছর বড় ফসল হবে। স্বপ্নের ব্যাখ্যা হলো 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। বাদশা বলল 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, ওই দুর্ভিক্ষের মোকাবেলা কেমনে করব? যেই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, তাবির করে দিয়েছে, তাকে জেলখানা থেকে বাহির করো। বলল জেলখানা থেকে ইউসুফ নবীকে বাহির করিয়া বলো, তুমি স্বপ্নের তাবির করে দিয়েছো, কেউ তাবির করতে পারে নাই। বলেছো 7 বছর আমার দেশে প্রচুর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, এইটার মোকাবেলা কেমনে করব? তোমাকে আমার দেশের খাদ্য মন্ত্রী বানায় দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? যেহেতু তুমি এটা ব্যাখ্যা করছো, তোমাকে দায়িত্ব দিলাম, এই অনুযায়ী 7 বছর মোকাবেলা করার দায়িত্ব তোমার, তোমাকে খাদ্যমন্ত্রী বানাই দিলাম। কি বানাই দিলাম? ইসু আলাইহিস সালাম প্রথমে হয়ে গেল মিশরের খাদ্যমন্ত্রী। মিশরের কি খাদ্যমন্ত্রী? এই বাদশাই খুশি হইয়া বানাইছে পরে বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন ইসু আলাইহিস সালাম বললেন যে 7 বছর যে ফসল বেশি হবে, 7 বছর সব খরচ না হলে গুদামজাত করে রাখতে হবে, গুদামজাত করে রাখতে হবে। পরে 7 বছর ফসল কম হবে, আগে 7 বছরের বেশি ফসল, পরে 7 বছরের ব্যাকআপ দিতে হবে, পরে 7 বছর খাওয়াতে হবে, এরকম গুদামজাত করে থাকবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, হযরত ইউসুফ নবী রাষ্ট্রের দায়িত্বে ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ করে দেখেন রাস্তার কিনারে ঝুপড়ির মধ্যে কে জানি ইউসুফ 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 এইভাবে জপতেছে জপতেছে। উনি গাড়ি থেকে নামিয়া দেখেন ঝুপড়ির মধ্যে একটা বুড়া মহিলা ইউসুফ ইউসুফ বলে বলে জপতেছে। গাড়ি উঠে চলে গেলেন, সেখানে পুলিশ বাহিনীকে বললেন যে দেখো অমুক রাস্তার কিনারের মধ্যে ঝুপড়ির মধ্যে একটা মহিলা আমার নামে জিকির করতেছে, তাকে ধরিয়া আমার দরবারে পৌঁছায়া দিবারে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, আর তারা যাইয়া এই মহিলাকে ধরিয়া, জুলাইখাকে ধরিয়া আনিয়া ইউসুফ নবীর সামনে যখন বসে দিয়েছে, ইউসুফ ইউসুফ বলতেছে। জুলাইখা চক্ষু করে দেখে তার প্রেমের বন্ধু ইউসুফকে সিংহাসনে দেখা যায়। আরে আমার বন্ধু তো জেলখানায়, আমার বন্ধুরই বাদশার চেয়ারে বসে আছে। জুলাইখা চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওই ইউসুফ নবী কয়, মহিলা তোমার পরিচয় কি? জুলাইখা তো চিনে ফেলছি, ইউসুফ নবী চিনতেছে না। বাবাজি জুলাইখা মুস্কি মুস্কি হাসতেছে। ইউসুফ নবী কয়, মনে হয় তুমি বহুদিনের পরিচিতা মহিলা, আমার সাথে এমন ভাবে তুমি কথা বলতেছো আর হাসতেছো। তখন জুলাইখা বলে,
আমার বাবার জমিদারির সম্পত্তি ছেড়ে দিয়েছিলাম, যার জন্য স্বামীর ধনের ভান্ডার খালি করে গোলাম বাজার থেকে যাকে আমি ডবল মূল্যে কিনে এনেছিলাম, যার জন্য আমি সব সম্পদ বন্টন করে দান করতে করতে ঝুপড়ির মধ্যে ফকির হয়ে আমার এই অল্প বয়সে চুল পেকে গিয়েছে, টেনশনে আমার চেহারায় লবণতা এসেছে, আমি দুর্বল হয়ে পেরেছি। যেই বন্ধুর জন্য এত কিছু দিলাম, বন্ধু বুঝি মিশরের বাদশা হয়ে আমার মতন বন্ধুর এত তাড়াতাড়ি ভুলে গেল রে। ইউসুফ ছিলেন একজন নবী, নবীর নামে এই সূরা আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে সুন্দর ও চমৎকার ঘটনা বর্ণনা করেছে। কোরআন 3 ভাবে নাজিল করেছে। অতীতের ঘটনা বলি দি, আল্লাহর কুদরতের বর্ণনা দি, আখিরাতের বর্ণনা দি। আখিরাতের বর্ণনা দি, আল্লাহর কুদরতের বর্ণনা দি, অতীতের ঘটনা বলি দি। এর মধ্যে সূরা ইউসুফের ঘটনা হলো অতীতের ঘটনা দিয়ে কোরআন নাজিল করেছে। অতীতের ঘটনা দিয়ে কি, অতীতের ঘটনা দিয়ে আল্লাহ কি করেছেন? কোরআন নাজিল করেছেন। হাজিরিন, খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। খেয়াল করুন, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে বনি ইসরাইল বলা হয়। ইসহাক থেকে না এক নাম ইসরাইল ছিল, এখান থেকে বনি ইসরাইল, এখান থেকে কি বনি ইসরাইল। বনি ইসরাইলের ৭০,০০০ নবী এসেছে, এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম হলেন একজন নবী। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। ইউসুফ আলাইহিস সালাম তার আগের মায়ের ঘরে, ইয়াকুব আলাইহিস সালামের প্রথম বিবির ঘরে 10 ছেলে ছিল। উনি পরে বিয়ে করেছেন, ওই বিবির ঘরে আর 2 জন ছেলে আগের বছর পরের বছর হওয়ার কারণে বিবি ছিল দুর্বল, ইন্তেকাল হয়ে গেল। তাহলে ছোট্ট 2 ইউসুফ আর বনিয়ামিন, তারা 2 ভাই, ছোট্ট, মা নাই। বলেন, ছোট্ট বাচ্চার দিকে বাবার নজর কম থাকে না বেশি থাকে? বেশি। বাবার একটু মায়াটা, আমার ছেলেটা ছোট। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার দিকে বেশি নজর। আর নবী তো উনি জানেন ইউসুফ নবী হবে। সুবহানাল্লাহ বলেন। সৎ ভাই না, আপনার দেশে সৎ ভাইয়ের মায়ের শক্ত, যদিও অনেক জায়গায় মহব্বত আছে, ধর্ম। কিন্তু যাদের ধর্ম নাই তারা সৎ ভাই না, আপন ভাইও মারামারি কিলাকিলি করে। হ্যাঁ, বাবা ছেলেও করে, বাবা ছেলেও কি করে, ধৈর্য ধরতে রাজি না। দেখেন, যেই বাবা শিশু বয়সে যেই মা ধৈর্য ধরল, এমনও ছেলে আছে রাত 12টার পিছিয়ে মা ভাত খাইতো, মা ভাত গরম করে দিছে, তরকারি গরম করে দিছে, এরপরে রোদ্রত খাইতো। রাত 12টা কি কর, ও মা রোদ্রতে বৈশা, তখনও মা বুঝ দিয়া রাখছে। কিন্তু তখনও বড় হওয়ার, বুড়া হওয়ার পরে এই ছেলে রাগ দেখে। যাই হোক, এখানে গান বাজাবে না, দূর দূর বিয়া বাড়ি। আরে বাবা, বিয়া করতে দেরি, সারতে দেরি হয় না। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, হযরত ইয়াকুব নবী যখন ইউসুফের দিকে একটু নজর বেশি রাখেন, মায়া করেন,
তার সৎ 10 ভাইয়ের সহ্য হলো না, তারা চক্রান্ত শুরু করে দিল ইউসুফকে কিভাবে গুম করা যায়, হত্যা করা যায় বা গুম করা যায়। হযরত ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আমার সন্তান ইউসুফের দিকে তারা কুমতলবে তাকায়, এই জন্য তিনি বাবা খুব সতর্ক করে সন্তানকে রাখতেছেন। হযরত ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখলেন 11টা তারার চন্দ্র আর সূর্য ওনাকে সেজদা করেছে। অনেক জায়গাতে অনেক কথা বেশি আলোচনা হতে জন্য এই জন্য একটা বিষয় এটা বলে আজকে, হ্যাঁ, কারণ আমার আলোচনা তো নিয়মিত শুনে, যেন আমার খুব সতর্ক হয়ে কথা বলতে হয়, যেন আজকে ইউসুফের উপর কথা রাখলাম, শুনবেন তো? ভালো লাগলো, অনেক মজার ঘটনা, এটা প্রেমের ঘটনা। এটা কিসের ঘটনা? আমি কিন্তু মানুষের ক্যারেক্টার নিয়ে বেশি কথা বলি, লুজ হয়েছে, চরিত্র ভালো করার বিষয় বেশি কথা, তো এইটা তো শিক্ষণীয় আছে, এটা বলবো, শুনবেন তো? বসে পড়বো, ধারাবাহিক কথা বলবো। বন্ধুরে আমার, ইউসুফ নবী দেখে বলে, আব্বা আমি স্বপ্ন দেখেছি 11 তারার চন্দ্র সূর্য আমাকে সিজদা করেছে। ইয়াকুব নবী বুঝতে পেরেছে যে এটা আমার সন্তান নবী হবে। বললেন, বাবা ইউসুফ, স্বপ্নের খবর তোমার ভাইদেরকে বলিও না, কারণ তারাও নবীর সন্তান। স্বপ্ন বললে তারা বুঝতেই পারবে তুমি তো নবী হবে, ষড়যন্ত্র আরো বাড়ায় দিবে। গোপন করো। 11 তারকা মানে 11 ভাই, চন্দ্র আর সূর্য হলো বাবা আর মা। তার দেন 1 ভাই আর 10 ভাই, সব ভাই 11 ভাই, চন্দ্র সূর্য হলো কি তার মা। বন্ধুরে আমার, তারপরে 2 ভাইয়ের সহ্য হয় না, ডাক দেয়া বলে, বাবা আমরা আজকে ঘোরাতে যাব, আমার ভাই ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন। ইয়াকুব নবী বলেন, না, দেওয়া যাবে না। যাই হোক, যে কোনো ভাবে কৌশল করে তারা হযরত ইউসুফ নবীকে তাদের সফর সঙ্গী বানালো। কি বানাইছে? সফর সঙ্গী বানাইছে। গিয়ে চক্রান্ত করলো কি করা যায়, কেমনে মারা যায়। এরা করলো কুয়াত ফেলে দেয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলো কি হত্যা করতে। ডাইরেক্ট বড় ভাই যে হুদা ছিল, তার একটু বড় ভাই হিসেবে একটু মায়া, একটু দরদ থাকে, একটু বেশি বড়, যার একটু বেশি মায়া থাকে। বড়টা বলতেছে ডাইরেক্ট হত্যা করে লাভ নাই, কুয়ায় ফেলাই তো। কোথায় ফেলাই তো? কুয়ায়। কুয়ায় ফেলাই কিতা করবো? বাবার কাছে কেমনে জবাব দিব? কি বলবো জানো নি? একটা ছাগলের বাচ্চা জবাই করে রক্ত লাগাইয়া কাপড়ের মধ্যে বাপকে বলবো, বাবা ইউসুফরে নিয়ে আমরা গেছিলাম জঙ্গলে, বসে আছি, আমরা ছিলাম খেলাধুলা, ছোট্ট খেলতে পারে নাই, বাগে ধরে ফেলছি। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, হযরত ইউসুফ নবীকে বাবাজি ওই রশি দিয়া বাঁধিয়া উলঙ্গ করিয়া কুয়ার মধ্যে ফেলে দিবে। উলঙ্গ কেন করবে জানো নি? জামাত ইয়াকুব নবীকে দেখাতে হবে তাদের বাবাকে, এই জন্য উলঙ্গ করিয়া রশি দিয়া কুয়ার মধ্যে বাবা ঝুলাই দিয়েছে। নিচে যখন চলে গেছে, রশি কেটে দিছে, ইউসুফ নবী কুয়ার নিচে পড়ে যাচ্ছে। আল্লাহ বলেন, জিবরাইল, আমার ইউসুফ কুয়ায় পড়ে যাচ্ছে, যা তাড়াতাড়ি করে কুয়ার পানি নিক্ষেপের আগে আমার ইউসুফকে তোমার কোলে উঠাও। ও মা কুম আইনা মা কুনতুম, আমি যেখানে আল্লাহ আছে, কি জোরে বলে, আমি যেখানে আল্লাহ আছে সব জায়গায় আমার আল্লাহ আছে। আল্লাহ দেখতেছি আমার ইউসুফকে ফেলে দিচ্ছে। আল্লাহ কো, জিবরিল যা তাড়াতাড়ি আমার ইউসুফ কুয়ায় পড়ার আগে কোলে নিতে হবে। জিবরিল বলছে 3 সময় খুব দৌড়ে আসতে হইতে, সময় কম। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফকে খোয়া ফেলেছিল তখন সময় খুব কম ছিল, আমি দ্রুত আসিয়া ইউসুফকে আমার কোলে উঠাইছি। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, জিবরাইল, আমার ইউসুফের গলায় একটা তাবিজ আছে। তাবিজ বলতে এটার ভিতরে একটা জামা আছে। আল্লাহ বলেন, সেটা খুলিয়া পরাইয়া দাও। এটা কি জামা? কেমন জামা? তাবিজ হয়ে গেছে বাবা, এটা জান্নাতি জামা।
আল্লাহ বলেন আমার ইউসুফকে উলঙ্গ করেছে, আমার ইউসুফ উলঙ্গ হয়ে যায়, থাকতে পারে না, তাও ওই তার গলার মধ্যে একটা তাবিজ আকারে একটা জামা আছে, সেটা পরায় দাও। এই জামারও ইতিহাস আছে, জামারও কি আছে? ওই জামা কোথা থেকে আসছে বাবা? ওই জামা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম নবী আগুনে যখন ফেলতেছিল, মেনজিক বসেছিল বাবা, মেনজিক দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবে, ইব্রাহিম নবীকে নিতে পারতেছে না। ইবলিস আসিয়া উলঙ্গ নারী নাচায় দাও, জিনা লেলায়া দাও, জিনা বেবিচার লেলায়া দাও। জিনা যখন লেলাইলো, মাটি থেকে উঠাইতে পারতেছে না। শয়তান বলে কি করো? এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো রে। আসসালামু আলাইকুম। কি করতো? ইব্রাহিম নবীকে উলঙ্গ করতো। তো কেউ অফার দিছে বেঈমান যে ইব্রাহিমকে যে উলঙ্গ করবে তাকে এই টাকা পরিমাণ উপহার করা হবে। আদরটা লালন পালনকারী পিতা ডাক দেয়া বলে, ও বাদশাহ, আমার ছেলে আমি নিজ হাতে ধরিয়া আপনার হাতে নিয়েছি, আর এখন জামা খোলার জন্য বুঝি অন্য লোকের টাকা নিবে? এটা তো হতে পারে না, আমি নিজেই টাকা নিয়ে যাব। এমনি আজব ঠাকুর ইব্রাহিম নবীর বাবা জামা যখন খুলতে গেছে, ইব্রাহিম নবীর দেহের মধ্যে শিকল লাগায় রাখছে। উনি বাবার কদমে মাথা ঝুঁকাইতে চায়, পারতেছে না, তো বাবার পায়ে ধরবে, বাবা আমার জামা খুলিও না, আগুনে ফেলে দাও, আমাকে মানুষের সামনে লজ্জা দিও না। এরপরে আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর গায়ের জামাটা টানিয়া টানিয়া খুলে নিয়েছে। আল্লাহ বলেন, জিবরিল আমার ইব্রাহিমকে উলঙ্গ করতেছে, যা। ইব্রাহিম জামা ছেড়ে দিছে, আমি মালিককে ছাড়ে নাই, আমার ইব্রাহিমের জন্য জান্নাতি জুব্বা লয়া যারে, চলিয়ে যা, আমার ইব্রাহিমের জন্য জান্নাতি জামা লয়া যা। ওই ইব্রাহিম নবী দিয়ে জামা পাইছিল, ওই জামা ইব্রাহিম নবীর সন্তান ইসহাক পাইছিল, ইসহাকের সূত্রে ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম পাইছিল, আর ইয়াকুব আলাইহিস সালামের সূত্রে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালাম এটা তাবিজ আকারে গলার মধ্যে বাঁধিয়া দিয়েছে। জোরে বলেন না, জান্নাতি জামা। কি জামা? জান্নাতি জামা। এটা ইচ্ছা করলে বড় করা যায়, ছোট করা যায়, ছোট করতে করতে একটা তাবিজও বানানো যায়। এটা কি? জান্নাতি। আমার বানের বাবা জিরানে তখন জিবরিল কুলিয়া ইউসুফ নবীকে গলা থেকে জান্নাতি জুব্বা পরায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আর বিশাল বড় একটা পাথরের উপর হযরত ইউসুফ নবীকে বাবা বসায় দিয়েছে। এইদিকে ভাইরা জামা লইয়া বাড়ি যাইয়া বলে, আব্বা খবর ভালো না। ওই 10 ভাই যাইয়া ইয়াকুব নবীকে বলে, বাবা খবর ভালো না। কয় কি হয়েছে? আমাদের ভাই ইউসুফকে বাঘে ধরে খেয়ে ফেলছে রে। নাউজুবিল্লাহ, জোরে বলে। বাঘে খাইছে না, এরা বড় বাঘে খাইছে। 10 বাঘে খাইছে, 10 বাঘে খাইছে। ইয়াকুব আলাইহিস সালামও স্বপ্নে দেখছিলেন 10 বাঘ তাকে আক্রমণ করছে। উনি স্বপ্নে তাবিজ দিয়েছেন যে এরাই আমার ছেলেরা আক্রমণ করবে। এরা কি? বাঘ ইয়া আক্রমণ করছে। হযরত ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা আমার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, প্রমাণ কি রে? তখন ইউসুফ নবীর জামা খুলে দেখেন, বাবা এই দেখেন জামা রক্তে ভরে আছে, রক্ত লেগে আছে। ইয়াকুব ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম জুব্বা হাতে নিয়ে কয়, দেখে কোন জায়গার মধ্যে ছিঁড়াও নাই, পাড়াও নাই। ইয়াকুব নবী কয়, বাবা এমন বাঘে খাইলো রে, জামারি ছিল না রে। নবী না, নবীর কাছে ফাঁকি দেওয়া যায়? উনি জামা হাতে নিয়ে কেমন বাঘে খাইলো, জামারি ছিল না। আপনার বাঘে খেলে বাঘ কি ওই যে বোতাম গুলা খুলে খুলে খাইবো না, ছিঁড়ে বেড়ে খাইবো? কিন্তু এরা খুব সুন্দর করে খুললে না রক্ত লাগাইছে। নবীর কাছে গিয়ে ধরা পড়বো না? নবীকে কেমন বাঘে খাইলো রে, জামারি ছিল না। তখন বিপদ বন্যা পরে আব্বা আপনি যদি বিশ্বাস না করেন, বাঘ দৌড়াই না দেয়, বাঘ আইন নাকি তা বলবো? ওই যে বাঘে খাইছি বাঘ বেলে ধরে দেয়, একলেছেন প্রতি আনো বাঘ ধরে না দেয়। রানা করেছে বাঘ ধরে আনবে।
এক ভাই আরেক বাইরে ডেকে বলে, ভাই বাঘ কেমনে ধরবো রে? কয় বাঘ তো ধরা যাবে না, চল সারাদিন জঙ্গলে ঘুরাইয়া বাড়ি যাইয়া বাবারে কো, বাবা যে বাঘে ইউসুফ রে খাইছিলি বাঘ আমরা রে দেখা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে গেছে, ধরতে পারে নাই। এক পাহাড় থেকে আরেক পাহাড় গেছে, ধরতে পারি নাই। হেরা যখন জঙ্গল ঢুকছে গিয়ে দেখে এক বাঘ কাইটটা পুরি যাবে, কাঁপতে কাঁপতে পুরি যাবে। দর তাড়াতাড়ি ওইটার ধরছে যাত্রা দিয়া দরিয়া নিয়ে ইয়াকুব নবীর সামনে দিছে। কার সামনে দিছে? ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলে, বাঘ এ বাঘ, তোর কাছে জানতে চাই আমার ইউসুফ রে কি তুমি সত্যই খাইছো নাকি? আমার ইউসুফ তো তোমাদের কোনো ক্ষতি করে নাই রে, আমি ইয়াকুব তো তোমাদেরকে ক্ষতি করি নাই, আমার কেন রে তোমরা এত বড় ক্ষতি করলা রে? ওরে বাঘরা, তোমরা কেন রে আমার এত বড় ক্ষতি করলাম? বলো রে, সত্যই নি তোমরা আমার ইউসুফ রে খাইছো? ওই সময় বাঘের চোখে পানি পড়া আরো বেড়ে গেল। বাঘ বলে, মালিক আল্লাহ, তোমার নবী ইয়াকুবের সাথে কথা বলার ক্ষমতা দান করে দাও। আর জোরে বলে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঘের জবান খুলে দিয়েছেন। বাঘ ডেকে বলে, ওগো ইয়াকুব নবী, আল্লাহর কসম খেয়ে বলি আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল গণের পশম মুবারক খাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের হারাম করে দিয়েছে। আপনার সন্তান ইউসুফ রে খাইব দূরের কথা, কোন নবী রাসূলের পশম মুবারক খাওয়া পর্যন্ত আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। ইয়াকুব নবী বুঝতে পারলেন তার ছেলের চক্রান্ত। ডাক দেয়া বলেন, ও বাঘ, তোমরা তো অনেক সবল রে, কিভাবে রে বাঘ তোরে আমার ছেলেরা ধরতে পারলো? বাঘ ডাক দেয়া বলে, ইয়াকুব নবী, আমার একটা সন্তান বাচ্চা হারিয়ে গিয়েছে, ওই আমার হারানো বাচ্চার জন্য আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, ওই পাকে আপনার ছেলেরা আমাকে ধরে ফেলছে। ইয়াকুব নবী কয়, বাঘ রে, তোর আর আমার বুঝি একরকম কপাল হয়ে গেল রে, তোর বাচ্চা হারে দিশে হারা হয়ে গেছে, আমারও বাচ্চা হারিয়ে আমিও দিশে হারা হয়ে গেছি। প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, ইয়াকুব নবী বুঝতে পেরেছেন উনার ছেলেদের চক্রান্ত, এটা ছেলেদের চক্রান্ত করেছে। বাবাজি দুস্থ বুজুর্গ ঘরারে খেয়াল করো, একটা বাবাজি মিশরে একটা বাণিজ্য কাফেলা এই জায়গা দিয়ে যাচ্ছে, এলাকা দিয়ে। তখন তারা পানির দরকার ছিল, পানি উঠাবে। এখন যেমন তেলের খনির যেমন দাম, ওই সময় পানির কুয়ারের চেয়ে বেশি দাম ছিল রে। একটা পানির কুয়ার মূল্য ছিল, আপনারাই বলেন যে কোন টিউবওয়েল ছিল না মুরব্বী বাবাজিরা, তখন একটা কুয়ার মূল্য অনেক কিছু ছিল। পানির মূল্য, এটা পুকুরের একটা কুয়ার পানির মূল্য অনেক, মানুষ খুব হেফাজত করে রাখতো। এখন না মানুষ দিদা দিদি করে ওদের নিজের পুকুরে প্রস্তাব ছেড়ে দেয়, গরুর নাফাকি ছেড়ে দেয়, প্রস্তাব বাথরুম ছেড়ে দেয়। আমার উন্নয়ন হয়েছে, ওই তুই টাইস লাগছে, ডাইস লাগছে, আরো কত পজিশন হয়েছে, আর পুকুর লাগেনি, এই জন্য দিয়েছে 12টা বাজে পুকুরে 13টা হয়ে গেছে। না উজু করার ব্যবস্থা আছে, না গোসল করার ব্যবস্থা আছে, না পাকি হয়ে গেছে। আমার বানের বাবাদি খেয়াল করো ভালো করিয়া, তারা বলল কুয়ার মধ্যে পানির জন্য ডুল চারতে হবে, পাত্র চারতে হবে, রশি লাগাইয়া মালিক বাবা কুয়ার মধ্যে ছেড়েছে। আমার আল্লাহ বলেন, ইউসুফ এই পাত্র কুয়ায় আসতে দেরি, তুমি বসতে দেরি করবা না। জিবরিল নিজে ইউসুফ নবীর কুয়ার মধ্যে বাবা ইডুলের মধ্যে বসায় দিছে। যে পাত্র চারছিল পানির মধ্যে, কুয়ার মধ্যে, এটার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের উঠে বসে দিছে। অনজন টানতেছে, দেখে অনেক ওজন লাগতেছে, জীবনে অনেক পানি উঠাইছি, এত ওজন তো লাগে না, আজকে কি বেতাল ওজন। টানিয়া উঠে দেখে চন্দ্রের চেয়ে সুন্দর একজন সন্তান বসে আছে। মালিক ডাকতেছে, আমার সবর সঙ্গীরা দেখো রে আসিয়া দেখো,
চন্দ্র সূর্যের চেয়ে একটা সুন্দর সন্তান বসে আছে, সন্তান বসে আছে। তারা দেখে ইউসুফ নবী নূরের চেহারা আসমানের আলো পর্যন্ত ঝিলিক মারতেছে, ঝিলিক মারতেছে, নূরের চেহারাতে আলোকিত হয়ে গেছে। যখন উঠাইছে তখন বড় ভাই ইহুদা কয়, সর্বনাশ, উঠাইলিছে রে। কি হইছে? মনে হয় ইউসুফের কুয়াতে উঠেছে। এত নিচু কুয়া কেমনে উঠাবে? না না, বিশ্বাস করুন, কয়েকটা ঝলক দেখছি ইউসুফের চেহারা থেকে বাড়িতে বাড়ি ফেলছে। তারা গেছে বাণিজ্যিক কাফেলা হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়া থেকে উদ্ধার করে ফেলছে। জোরে বলে না। তারা যাইতে বলল, আরে তোমরা কারা রে? ইয়াকুব নবীর দল ছেলে যাইয়া বলল, তোমরা কারা? আমাদের গোলামকে ভাগায় নিচ্ছ। তারা বলে, কিসের গোলাম ভাগায় নিব? আমরা কুয়ার মধ্যে ডুল ফেলেছি, সেখানের মধ্যে বাচ্চা উঠেছে, আমরা গোলাম ভাগামো কেমনে? তারা কই, এটা আমাদের গোলাম, এটা আমাদের গোলাম, যাই তোমরা নিতেছো নিয়ে যাও, তবে আমাদের কাছ থেকে টাকা দিয়ে নিতে হবে, আমরা তাকে বিক্রি করব রে। নাউজুবিল্লাহ। জোরে বলে। এরা বাইরে এখন বিক্রি করবো। তারা বলল, আমরা তো ব্যবসা করে আইছি, টাকা কম, পয়সা সামান্য, খুব কম মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। তখন 10 ভাই ডাকিয়া বলে, বাণিজ্যিক কাফেলা, আমার এই যে গোলাম তোমরা কিনে নিয়েছো, এই গোলামের স্বভাব কিন্তু ভালো না, স্বভাব হলো বাগার স্বভাব। গোলাম কিন্তু সুযোগ পেলে ব্যাগে যেতে পারে। এই কথা বলার কারণ কি জানেননি? কারণ ইউসুফ আলাইহিস সালামকে যদি সুযোগ পান তো উনি ভাগিয়া বাবার কাছে চলে আসবেন, চলিয়া বাবার কাছে খবর দিয়ে দিবেন। এই জন্য তাদেরকে কয়, এই গোলামের স্বভাব হলো ভাগার স্বভাব আছে, যেন তারা খুব সতর্ক হয়ে, কেয়ারফুল হয়ে মিশর নিয়ে যায়, যেন লুকাইয়া মানে খুব সতর্ক হয়ে যেন নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম ছুটিয়া যেন না আসতে পারে। এই জন্য তারা বুদ্ধি বলে দিল যে তার স্বভাব হলো ভাগিয়া আসা। তার স্বভাব কি? কিন্তু ভাগার স্বভাব না। উরারা মানে খারাপ কাজ করতেছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করতেছে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই মালিক বাবাজি, ওই লোক, যে লোক সিরিয়ার বাড়ির মধ্যে, তার সিরিয়ার মধ্যে নিয়ে গেল, মিশরের বাজারে নিয়ে গেল, নদীর মধ্যে গোসল করালো, জরির কাপড় চোপড় পরালো, মিশরের গোলাম বাজারের মধ্যে নিয়ে গেল। বাবাজি যেখানে মালি আছে ডুল পিটায়, তারে বললো ডুল পিটায় দে, বলে ইব্রানি একটা গোলাম চন্দ্র সূর্যের চেয়ে আরো সুন্দর বিক্রি হবে। এখন যখন গরু বাজারে বিকে, ছাগল বাজারে বিকে, আগে মানুষ বাজারে বিকত। আগে কি তা মানুষও বাজারও গোলাম বিকত। আগের যুগের গোলাম আমরা দেশের সাবের চেয়ে ভালো আছে, আমরা দেশের কি তা সাবের চেয়ে ভালো আছে। গোলাম হতে বিক্রি হইতো, এরা চুক্তি করতো সাবের সাথে যে আমি দিনের বেলা আপনার কাজ করব, রাতের বেলা আমার মালিকের গোলামি করব। কিন্তু আমরা সাবইও আল্লাহর গোলামি পারে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলে না। তারা চুক্তি করতো, বলতো দিনের বেলা তোমার গোলামি করব, আর রাতের বেলা মা প্রভু রব্বুল আলামিনের গোলামি করব। এক মনিবের বাড়ি গোলামকে কিনে নিছি, অন্য গোলাম যত টাকায় বিক্রি হবে আমাকে অর্ধেক দামে নিবে, তবে আমাকে রাতের বেলা ছেড়ে দিতে হবে। এরকম বাবাজি রাত যখন হয়ে গেল, ওই গোলাম মালিকের কাছে সিজদায় পড়ে আল্লাহ গো, দিনের বেলা আমার একজন মনিব আছে, এই জন্য তোমাকে ডাকতে পারি না, রাতের বেলা তোমাকে আমি ডাকতেছি। আর কান্দে, আল্লাহ দিনের বেলা পারি না, আজকে এত টাকা দিছে, রাতও ডাকে না, আল্লাহরে দিনও ডাকে না। কথা বল। আরে গোলাম কো আল্লাহ, আমার একটা মনিব আছে, দিনের বেলা তার গোলামি করি, আর রাত হলে তোমার গোলামি করি। তার মনিব একদিন কই দেখি আমার গোলামের কি অবস্থা, যে দেখে সেজদায় পড়ে আছে, আসমান থেকে একটা নূরের আলো তার কপালে লেগে আছে। সে আবার কইতেছে, আল্লাহ তোমার সাথে আমার এত বড় সম্পর্ক, পাস করে দিও। মনিব দেখিয়া কয়া, আমার বাড়ি খান,
আমার বাড়ি ঘুমা, তার মালিকের সাথে এত বড় সম্পর্ক, আমার সম্পর্ক নাই। তখন গোলাম আওয়াজ শুনেছে, সে বলে, আল্লাহ গো, তোমার আমার গোপন পাসওয়ার্ডের খবর আমার মনিব জেনে ফেলছে। ও মালিক, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, এই মুহূর্তে আমারে সেখানে তোমার দরবারে নিয়ে যাও। এত বড় সম্পর্ক আল্লাহর সাথে, সাথে সাথে ইন্তেকাল হয়ে গেছে। সাথে সাথে কি ইন্তেকাল হয়ে গেছে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, মালি ঢোল পিটাইতেছে মিশরের বাজারের মধ্যে। যে প্রাণী একটা গোলাম চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর বাজারে বিক্রি হবে, যার আনতে অনেক পয়সা লাগবে, অনেক কিছু লাগবে, বুঝিয়া বড় লোক যারা তাদেরকে যেতে হবে। ওই মালি ঢোল পিটাইতেছে, ঢোল পিটানি এখানে রাখলাম। ঢোল পিটানি খেয়াল করুন, মানে ফিটাইতেছে মালি ঢোল, এখানে রাখলাম, আবার এখানে আইলাম। বাবাজি, আরেকজন ছিল অন্য দেশের এক ব্যক্তি, জমিদার ছিল, বড় ব্যবসায়িক ছিল। তার একজন মেয়ে ছিল, নাম ছিল জুলাইখা। নাম ছিল কি? জুলাইখা। নাম ছিল কি? জুলাইখা। জুলাইখা যখন সাবালক হলো, তখন প্রথম রাত্রি স্বপ্নে দেখলো। স্বপ্নেতে বলতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি স্বপ্নে দেখছে। দ্বিতীয় দিন দেখছে, তৃতীয় দিন দেখছে। তখন বলতেছে, বন্ধু তোমার পরিচয় কি? ডেকে বলে, বন্ধু তোমার পরিচয় কোথায়, তুমি একটু বলে দাও, তোমার পরিচয় খুঁজে আমি সেখানে যাব। আওয়াজ আসলো, মিশরে আজিজে মিসরির দরবারে আসলো। আজিজে মিশরের দরবারে আসলে আমাকে পাইবারি। আজিজে মিশরের দরবারে গেলে আমাকে পাবা। জুলাইখার বাবা বিয়ে দেখতেছে, মেয়ে বিয়ে দিবি। জুলাইখার সাথে সখী নামে এক মেয়ে থাকতো, খাদিম খেদমতদার থাকতো। সখীকে বলে, সখী জিজ্ঞাসা করো আমার মেয়ে বিয়ে বসবে। অনেক স্বামী দেখতেছে, জুলাইখা রাজি না। সখীকে ডাক দেখো, সখী আমার বাবারে বলো, আমি মিশরের বাদশাহ আজিজে মিসরি ছাড়া আর কারো কাছে বিয়ে বসবো না রে। মারহাবা বলে, জোরে বলেন মারহাবা। আজকে সভাপতি জনাব আলহাজ হাফেজ রহমত আলী হুজুর এসেছেন, আমার ডান পাশে মৌলানা আব্দুর রউফ হুজুর এসেছেন। মারহাবা বলেন, আরো জোরে বলে দুশি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া ডানে মাটি বামে মাটি, আর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বানের বাবা জিরানি জুলাইখা ডেকে বলে, বাবা আমি যদি বিয়ে বসতে হয়, মিশরের বাদশাহ আজিজে মিশরের কাছে বসতে হবে, আর কারো কাছে বসবো না, আমার জীবন বাঁচানো দায় আছে। জুলাইখার বাবা মিশর চলে গেলেন, যাইয়া আজিজে মিশরের সাথে কথা বললেন। কথাবার্তার বিনিময়ে আজিজে মিশর বলে, ঠিক আছে আমি আপনার মেয়ে বিয়ে করতে রাজি, তবে আপনার দেশে বর্ষায় আমি যাইতে রাজি না, আপনার মেয়ে কন্যা সাজাইয়া আমার দেশে আনিয়া বিয়ে দিতে হবে। এবারে বর্ষ জামাই সাজিয়া জুলাইখার দেশে যাইত না, জুলাইখার কন্যা সাজাইয়া মিশরে আনিয়া বিয়ে দিতে। আজিজে মিশর ডেকে বলে, আমাকে বিয়ে দিতে গেলে তোমার মেয়ে সাজাইয়া
আমার বাড়ি আনতে হবে, আমার দেশে আনতে হবে। জুলাইখার বাবা বলে না না, এটা তো হতে পারে না, আমার মেয়েকে কন্যা সাজাইয়া আপনার দেশে আনার পরে যদি আপনার পছন্দ না হয় তখন তো আমার মেয়েকে আবার ফিরিয়ে নিতে হবে আমার দেশে, আমার বড় ইজ্জত হানি হবে, শরম লাগবে। এই মেয়ে আমি আর বিয়ে দিতে পারবো না। যে বিয়ে বসার জন্য গিয়েছিল ওই আজিজি মিশর বিয়ে করে নাই, এটা হতে পারে না। জুলাইখার বাবা সেখান থেকে চলে গেলেন বাড়ি যাইয়া মন বেজান। বাবা জুলাইখার সখীর ডাক দিয়ে কোন সখী আমার বাবারে জিজ্ঞাসা করো আজিজি মিশর কি বলেছে, জিজ্ঞাসা করো আজিজি মিশর কি বলেছে। আজিজি মিশর বলেছে, ডাক দিয়ে কয় আজিজি মিশর বলেছে বিয়ে করতে রাজি ঠিক, কিন্তু সে বর্ষায় যে আমার দেশে আসতে রাজি না। আমার মেয়ে নাকি কন্যা সাজাইয়া তার শেষ দেশে পাঠাইতে আমি রাজি হতে পারি না। বাবাজি সখী যাইয়া জুলাইখাকে ডেকে বলি, ও জুলাইখা, আজিজি মিশর তোমার দেশে বর্ষাতে আসবে না, তোমাকে কন্যা সাজায় যেতে হবে। আমি রাজি। আমার বাবা যদি রাজি না আমি রাজি, কারণ তারে ছাড়া আমার জীবন বাঁচবে না রে। আশিকার মাসুক প্রেমের রুহুর মতো ব্যাখ্যা লেখছে তাফসীরি কিতাবে। রুহু ছাড়া যেমন বাঁচে না মানুষ, আশিকার মাসুক ছাড়া একজন আরেকজনের ছাড়া একজন বাঁচতে পারে না। প্রেমের ভালোই বন্ধ। আল্লাহু আকবার। এটা এক সমুদ্রের নাম। মারহাবা বলেন না। ভালোবাসা একটা সমুদ্রের। আমার প্রাণের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরা, জুলাইখার বাবাটি কি বলে, ঠিক আছে তুমি চলে যাও, আমি যেতে পারবো না মা, আমি অনুমতি দিয়ে দিলাম তুমি চলে যাও। সখীরে লইয়া জুলাইখা নতুন জামা কাপড় পরিয়া মিশর রওনা করলো। আজিজি মিশরের বাসভবনের সামনে যখন গেল, আজিজি মিশর তার সিংহাসন থেকে উঠিয়া, আগে যে অনীহা কিছু ছিল জুলাইখার চেহারা দেখে আর পাগল হয়ে গেল রে। মানে আগে দেখলে নিমরাজি ছিল, এখন তার চেহারা দেখে জুলাইখা ওই সময় বিশ্ব সুন্দরী ছিল। মারহাবা বলেন না। আমরা ওখানে যে বিশ্ব সুন্দরী এরকম না, এখন তো যে যত কাপড় খুলতে পারে তত বড় বিশ্ব সুন্দরী, এইরকম নয় সুন্দরী। আমার প্রাণের বাবাজিরা রে, অবস্থ বুজুর্গরা, আরো কত সুন্দর নারীরা ঘরে বসে আছে, পৃথিবীর মানুষ খবর জানে না। কথা উলঙ্গ হলে বিশ্ব সুন্দরী হয় না? না, যে মহিলা দিল দিয়ে আল্লাহর রাসূলকে রাজি করেছে এটি বিশ্ব সুন্দরী, তার জীবন সুন্দর, আখিরাত সুন্দর, পরিণামে জান্নাত সুন্দর হবে, তার শেষে জান্নাতি সুখী হবে। কত সুন্দরী আছে যারা চেহারাকেও দেখে আর এখন বিশ্ব সুন্দরী। জুলাইখা ছিল ওই সময় বিশ্ব সুন্দরী। আজিজি মিশর কয় না বিয়ে করব, কিন্তু জুলাইখার মন বেজার যে বন্ধুর স্বপ্ন দেখছে, এটা তুই বন্ধু না। যদি কইছে আজিজি মিশরের দরবারে আসো, কিন্তু এই বন্ধু তো ওটা না, ওইটা তো না। সখীরে ডাক দিয়া বলেন, সখী আসলাম যে বন্ধুকে স্বপ্নে দেখেছি এটা তো আমারই বন্ধু না রে। আজিজি মিশর নাম তো ঠিকই আছে বাদশা, কিন্তু রে এটা তো আমার বন্ধু না রে, আমি কেমনে কি করতে পারি? সখী ডেকে বলে, এখন যদি ঘুরিয়া আবার দেশে চলে যাও, তোমার বন্ধুর খবর না পেতে পারো, তুমি রাজি হয়ে যাও, রাজি হইয়া তার দরবারে তাকিয়া তোমার বন্ধুরে খুঁজিয়া বাহির করবারে, তার দরবারে তাকিয়া তোমার বন্ধুরে খুঁজে খুঁজে বার করবা। আজি জুলাইখা কইলো আমি রাজি। বিয়ে হয়ে গেল, খুব ডাক ঢুল পিটে আনন্দময় বিয়ে হয়েছে। কি হয়েছে? বিয়ে যখন হয়ে গেল রে বাবাজি, বাসর করে যখন জুলাইখা আজিজি মিশর ঢুকে গেল, আমার আল্লাহ সাথে সাথে আজিজি মিশরের যৌবন শক্তি উঠায় নিছে, সাথে সাথে তার যৌবন ক্ষমতা নিয়েছে। বাবাজি বিবি রাখার মতন যোগ্যতা তার দূর করে দিয়েছে। তখন আজিজি মিশর দেখে ক্ষমতা নাই, জুলাইখা মুস্কি মুস্কি হাসে আর মনে কয়, তোমার তো আমি স্বামী হিসেবে মানতে আগেই রাজি না, আমি তো আমার বন্ধুর জন্য আসছি, তোমার জন্য আসি নাই। এরকম স্বামী হইলি আমার চলে।
আল্লাহু আকবার। আমার এরকমই চলে, কারণ আমি তো তোমার জন্য আসি নাই, আমি আমার বন্ধুর জন্য আসছি। আরে প্রাণের বাবা দিরানে দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, এইভাবে চলতেছি। বাবাজি আজিজি মিশর জুলাইখাকে বড় মায়া করে মহব্বত করে, আর বাবা যা খুশি তাই দিতেছি। যেই সময় ঘোরানোর কথা ঘোরাইতেছি, বাবাজি জুলাইখা সখীকে নিয়া প্রতিদিন একটা রাউন্ড নগরে নগরে শহরে শহরে ঘোরাঘুরি করে। হঠাৎ করে একদিন শুনে এক মালি ডুল পিটাইতেছে। ওইতে বলছিলাম ডুল পিটানি রাখি, ওই ডুল পিটাইতেছে মালি। কই ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে আরো সুন্দর, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর ইব্রানি গোলাম। ওই যে ঢুল পিটাইতেছে আর জুলাইখা দেখতেছে। জুলাইখা দেখি কয়, এই শুনে যা, কি করে ইব্রানি গোলাম বিক্রি হবে চন্দ্র সূর্যের চেয়ে? তখন ওই মালি বলতেছে আপনারই দরকার, আপনি পাস লিখে, কারণ আপনার কাছে সম্পদ আছে, ওই ছেলে কেনার মতো ক্ষমতা আপনার আছে। তে শকিরে কইতেছে চল বাজারে যাবো মিশর। আর বাজারের মধ্যে ইউসুফ নবীর কেনার জন্য মানুষ, জমিদার, টাকাওয়ালা, বড় বড় লোকরা চতুর্দিকে ঘেরাও করেছে। বাবা বাজারে জাম লেগে গেছে, কে কিনে নিবি ইউসুফকে? বাবা বাড়াবাড়ি করে দাম চলতেছে, একজনের চেয়ে আরেকজন বেশি বলতেছে। জুলাইখা টাস টাস দিতে দিতে বাবাজি সরাইতে সরাইতে জাম সারাইতে সারাইতে সামনে যায় দেখে যেই বন্ধুরে 3 দিন স্বপ্নে দেখছিল, ওই বন্ধু মিশরের বাজারে গোলাম হিসাবে হাজির হয়েছে। জুলাইখা দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে কি, অনেক সময় বেশি সুখের খবর পাইলে মানুষ বেহুশ হয়ে যায়, বেশি দুঃখের খবর পাইলে মানুষ। এই জন্য আল্লাহ কোরআনে বেশি সুখ একসাথে কইছে না, বেশি দুঃখ একসাথে কইছে। যেমন সূরা জান্নাত নামক কোন সূরা নাযিল করছে না, সূরা জাহান্নাম নামক কোন সূরা নাযিল করছে। কারণ বেশি সুখ মানুষ হইতে পারে না, বেশি দুঃখ মানুষ হইতে পারে না। একসাথে জান্নাত নামক সূরা নাযিল করলে একসাথে মানুষ শুনলে বেহুশ হয়ে পড়ে যাবে, একসাথে জাহান্নামের ভয়ের আলোচনা করলে মানুষ শুনে আর কাতর হয়ে মরে যাবে। এজন্য যত জায়গায় আল্লাহ আগে ভয় দেখাইছে পরে আশা দিছে, যত জায়গায় আগে জান্নাতের কথা কইছে পরে জাহান্নামের কথা কইছে, আগে জাহান্নামের কথা কইছে পরে জান্নাতের কথা কইছে, আগে আশার কথা কইছে পরে ভয়ের কথা কইছে, আগে ভয়ের কথা কইছে পরে আশার কথা কইছে। আল্লাহু আকবার। বেশি সুখ শুইতে পারে মানুষ? এক বেটা বাড়ি বিক্রি করে ছেলেরে পাঠাইছিল লন্ডন, আর ছেলে একসাথে মনে করেন 10 লাখ টাকা পাঠাইছে। বেটা কাছে নিয়ে গেছে, আপনার ছেলে 10 লাখ দেখে 10 লাখ গেছে। হ্যাঁ, এটা হলো বেশি সুখে গেছে। বেশি সুখে কি আবার শুনছে বাড়ি বিক্রি করে ছেলে পাঠাইছে, ছেলে সেখানে মরে গেছে, সম্পদে গেল, ছেলে গেল, সবে শেষ। অতি সুখ শুইতে পারে না মানুষ, অতি দুঃখ শুইতে পারে না। কথা কনা কথা সত্য না? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে। ইউসুফ নবীকে দেখিয়া জুলাইখা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, আবার হুঁশ আসলো। বাবাজি দাম চলতেছে, কত টাকা দিবে, কত টাকা? জুলাইখা বাড়াবাড়ি শুরু করছে, কত দিব, কত দিব? শেষ মুহূর্তে একটা মূল্য হয়েছিল বাবাজি, ইউসুফ নবী এক পাল্লা হীরা মণি মুক্তার এক পাল্লায়, ইউসুফ এক পাল্লায়, জুলাইখা আমি ডাবল দিব। কইছে সর্বোচ্চ যে মূল্য হবে এটা কি ডাবল দিব। ডাবল দিয়ে কি না লিখছে। আর মানুষ বলে ও প্রধানমন্ত্রীর বিবি এত কষ্ট করে বাদশার তহবিল খালি না করি এইভাবে কেন কিনলা, এত টাকা দি? জুলাইখা আমি জানি রে কেন কিনেছি। তখন বাবা আজিজে মিশর ডেকে বলে, বিবি আমার ধনের ভান্ডার খালি করে রে তুমি কেন এই বাচ্চা কিনলা? হযরত বাবা জুলাইখা ডেকে বলে, তোমার ঘরে কোনো ছেলে সন্তান হয় না, ইউসুফকে ছেলে হিসেবে লালন পালন করব, আমার কাছে বড় পছন্দ লাগছে। আপনার কোন ছেলে হিসেবে পারবো না, বন্ধু হিসেবে? স্বামীর একটা বুঝ দিছে, মূলত বন্ধু হিসেবে পারবে।
বাবাজি লালন পালন করতেছে, লালন পালন করতেছে। মিশর আজিজি মিশরের সামনে সন্তান হিসেবে আচরণ করে বাবা। আজিজি মিশর যখন চলে যায়, বাবা জুলাইখা গুতাগুতি করে, বন্ধুর মতন আচরণ করে, কেজাকিজি করে। আর যখন আজিজি মিশরের সামনে আসে, সন্তান হিসেবে লালন পালন করে। হযরত ইউসুফ নবী যখন বড় হয়ে গেলেন, জুলাইখা আরো পাগল পারা হয়ে গেল, কিভাবে ইউসুফের সাথে সম্পর্ক ঘরানো যায়। বন্ধুরে আমার, কোনোভাবে যখন প্রস্তাব দিয়ে পারে না, বাবাজি ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা রে, আমার বংশে পুরুষের মধ্যে কেউ জিনা করে নাই, আমি ইউসুফ জীবনে কোনোদিন জিনা করতে পারি না রে। আল্লাহু আকবার। ইউসুফের বংশের মধ্যে কেউ জিনা করে নাই, এটা নবীর বংশ। আল্লাহু আকবার না। ডাক দিয়া বলে, আমার বংশের কেউ জিনা করে নাই রে। জুলাইখা, আমার বংশের কেউ এমন সম্পর্ক করে না রে। তুমি যে চেষ্টা করতেছো আমি বুঝতেছি তুমি পারবা না। বাবাজি জুলাইখার চেষ্টা চালালো, অনেক দরজা লাগালো, দরজা লাগাইয়া দরজা এক দরজা দু দরজা অনেক দরজা লাগাইয়া একটা কামরা বানালো। ওই কামরার মধ্যে উলঙ্গ ছবি লটকাই দিল, উপরে নিচে সব দিকে উলঙ্গ ছবি। জুলাইখা লটকাইয়া ইউসুফ নবীকে বাবা ওই কামরার মধ্যে যখন নিয়ে গেছে, ইউসুফ নবী ডানে তাকায় দেখে উলঙ্গ ছবি, বামে তাকায় দেখে উলঙ্গ ছবি, সামনে তাকাইতেছে দেখে উলঙ্গ ছবি, পিছনে তাকাইতেছে দেখে উলঙ্গ ছবি। কোন দিকে চক্ষু রাখার মতন না। এমনি ইউসুফ নবী জুলাইখার চেহারার দিকে তাকাইতেছে। জুলাইখা কয়, আমি সেই ব্যবস্থা করছি কেন জানো নি? এতদিন ধরে তোমাকে আদর করে লালন পালন করি, কোনোদিন মাথা সোজা করে আমার চেহারার দিকে তুমি তাকাও নাই। আমার বড় দুঃখ, আমার বড় যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে আমি আজকে এই ব্যবস্থা করেছি যেন তুমি আমার চেহারার দিকে তাকাও রে। চেহারার দিকে তাকানোর জন্য উলঙ্গ ছবি দিছে, যেন শেষ মুহূর্তে ইউসুফ নবী জুলাইখার দিকে তাকায়। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, আজিজি মিশর গিয়েছিল সফর করতে। ও বাবাজি, তখন আজিজি মিশর আসতেছে, এদিকে জুলাইখাকে যখন ইউসুফ নবীকে যখন জুলাইখা রাজি করতে পারে না, জুলাইখা যখন রাজি করতে পারে না বাবা, তখন সামনের দিকে এগিয়ে গেল, ইউসুফ নবীকে ধরে ফেলবে, জোর প্রয়োগ ভাবে ধরে ফেলবে। ইউসুফ নবী বলল, জুলাইখা, তোমার কামরার মধ্যে দেখা যায় কি জানি ঢাকা আছে, কইটা আমার খোদারে ডাইকা রাখছি। তোমার খোদা দেখে নাকি? না দেখে না, তবে এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হয় দেখে। কে? দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু দেখে না, কিন্তু এমন ভাবে তাকে আছে মানে দুইটা চোখ বানাই দিচ্ছে মনে হয় দেখে, কিন্তু কনা আমার খোদায় দেখে না, কোথায় ঢাইকা লাভ কি? কনা তার সামনে আমার শরম করে, তার সামনে কি আমার শরম করে। জুলাইখা কয়, যদিও না দেখে তার সামনে আমার এই কাজ করা শরম করে। ইউসুফ নবী ডেকে বলেন, জুলাইখা, তোর খোদা দেখে না, তারপরেও যদি তোর লজ্জা লাগে রে, আমার মালিক তো আমাকে দেখতেছে, আমার লজ্জা লাগার কথা না রে, আমার কি শরম লাগার কথা না, আমার মালিক তো আমাকে দেখতেছে। এমনি ইউসুফ নবী দরজার দিকে যে যখন লাথি মারছে, আল্লাহ ইউসুফ সর্বোচ্চ চেষ্টা করেছো বাঁচার জন্য, আর তুমি ইউসুফ সর্বোচ্চ চেষ্টা করেছো বাঁচার জন্য, আমি আল্লাহর দায়িত্ব তোমাকে বাঁচানো। ইউসুফ তুমি দৌড় মারো। লাথি যখন ইউসুফ নবী মেরেছে, দরজা খুলে গেছে, জুলাইখাকে খুলবে না, আর দরজা আছে, যেতে যেতে সব দরজা করে দরজার সামনে এসে গেছি। আল্লাহ যদি পার করে পৃথিবীর কেউ আটকানোর ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ দেখে না? আল্লাহ দেখতেছে। আল্লাহ কয়, তুমি চেষ্টা করেছো, আমার দায়িত্ব পার করে দাও, তুমি যাও সামনে। দৌড় দিয়েছে, সব দরজা খুলে গেছে। জুলাইখা পিছনে দৌড়তেছে। ইউসুফ আলাইহিস সালাম তো ছোট, পাওয়ার মানে হাং ছোট ছোট হয়, জুলাইখার হাং বড় হয়। একবার আস্তে আস্তে পিছনে কাপড়ে ধরে ফেলছে। পিছনে কি কাপড়ে ধরে ফেলছে, পিছনে কাপড় একটু ছিঁড়ে গেছে। আর যখন দৌড়তে দৌড়তে দরজার সামনে গিয়ে পড়ছে, আজিজি মিশর সামনে খাড়া। আজিজি মিশর কি সামনে খাড়া। আজিজি মিশর ডেকে বলে, জুলাইখা, এই খবর কি? এই অবস্থা কেন গো জুলাইখা, এই অবস্থা কেন? বাবাজি ইউসুফ নবীও বড় হেরান।
জুলাইখা বড় হেরান। জুলাইখা দিশে হারা হইয়া কয়, এ বাদশা, এই ছেলে বড় খারাপ, আমার সাথে খারাপ কাজ করতে চায়। নাউজুবিল্লাহ করেন। দোষী বলেন আল্লাহুম্মা, টানে না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কত মানুষ আইল গেল, কেউ তো ববে রইল না, আসল বাড়ি কবরেতে একবার মন রে ভাবলে না। আল্লাহ আমার বানের বাবা দিনারে জুলাইখা বলে, বাদশা, ছেলেটা বড় খারাপ, আমার সাথে জিনা করতে চায়। আজিজের মিশর দিশেহারা হয়ে গেছে। ছেলে হিসাবে লালন পালন করতেছো, আর ছেলে এরকম খারাপ কাজ করবে, এটা কারণ কি? অবশ্যই একটা রহস্য আছে, কারণ আছে। ডাক দেখে, ছেলে তুই কি জিনা করছো নাকি? ইউসুফ নবী কয়, না না, সে আমার সাথে জোর করতে চায়। এইরকম ভাবে দুইজন তর্ক বেজে গেল। বাবা জুলাইখা ইউসুফকে দোষী, ইউসুফ নবী জুলাইখাকে দোষী। কথা যখন বলতেছে, বাবাজি কথা বলতেছি, তখন ইউসুফ নবী বলে বিচার হবে। বাবাজি জুলাইখা বলে, কঠিন বিচার করো গোলামের বিপক্ষে, এই বাচ্চার বিপক্ষে, সে আমার সাথে জিনা করতে চায়, খারাপ প্রস্তাব দিয়ে। এমনি বাবাজি ইউসুফ নবী বলে, মালিক আল্লাহ, আমি জিনা করি নাই, এই বিপদ থেকে কেমনে বাঁচবো? আল্লাহ বলেন, ইউসুফ আমি দেখতেছি, আমি তোমার পবিত্রতা রক্ষা করবো রে ইউসুফ। কি জন্য পবিত্রতা রক্ষা করব? আল্লাহ বলেন, একটু শিশু বাচ্চা এসেছি, শিশু বাচ্চা তার আজকে বিচারের সমাধান করবে। যখন বাবাজি আজিজি মিশর দিশেহারা হয়ে গেল, কেমনে আমি বিচার করব তাদের? কারণ ছেলে হইয়া মায়ের সাথে তো খারাপ কাজ করতে পারে না, কিন্তু জুলাইখার যে কোনো রহস্য আছে। এমনি ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে, ডাক দিয়া কয়, বাদশা, আমি যেইভাবে বলি গো সেইভাবে আপনি বিচার করেন। বাবাজি আজিজি মিশর আশ্চর্য হয়ে গেল, ছোট্ট বাচ্চা নাকি কথা বলে। বলে, বাবা কিভাবে আমি বিচার করব? কয়, দেখো ইউসুফের জামা সামনে চিরা না পাছনে চিরা? যদি সামনে ইউসুফের জামা চিরা হয় ইউসুফ দোষী, পিছনে চিরা হলে জুলাইখা দোষী। আল্লাহু আকবার। এমনি রে বাবাজি তাকা দেখে ইউসুফ নবীর পাছন দিক থেকে জামা চিরা। ডাক দিয়া বলে, কিভাবে প্রমাণ হবে? কয়, যদি ইউসুফ নবীর দোষ না থাকে, ইউসুফ নবী ধরতেছি, জুলাইখা পাছনে টানছে, পাছনে ছিড়ছে। যদি ইউসুফ দোষী হয়, সামনে গেছি, জুলাইখা ধরছে, সামনের কাপড় ছিড়ছে। তবে যেহেতু ইউসুফের পিছন দিক থেকে জামা চিরা, এখানে জুলাইখা দোষী, ইউসুফ দোষী নারী। জুলাইখা দোষী। তখন বাদশা বুঝছে এটা আমার বিবির চালাকি। তখন বাবা রায় বিবির বিপক্ষে গেছে। রাত্রে যখন ঘুমাইতে গেছে, বিবির বিপক্ষে যদি রায় হয়, ঘুম শান্তি তুইব? বিবি মারছে কেন? জুলাইখা মারছে কি? রাগ কথা কয় না, মুখ টাকায় দেয়, ঘোরায় চায়, ঘোরায় কি? ডাক দিয়া বলে, একটা সাধারণ গোলাম কিনে আনলাম, আর তার পক্ষে তুমি রায় দিয়েছো একটা বাদশার বিবির বিপক্ষে। এটা হতে পারে না, এটা মানি না। তখন কর, স্বামী আমি খুশি হব ইউসুফকে যদি তুমি জেলে বন্দী করে নাও। ইউসুফকে যদি জেলে বন্দী করে, হযরত ইউসুফ নবীকে বাবা বাদশা তার বিবির হাতে দিশে হারা হইয়া জেলখানার মধ্যে বন্দী করে দিল রে। জেলখানার মধ্যে বন্দী হইয়া ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার জেলখানার মধ্যে আরাম, জেলখানার থেকে তো বাহির হলে জুলাইখা আমার সাথে খারাপ কাজ করতে যাবে গো, আল্লাহ তুমি আমার জেলখানার মধ্যে রাই করি।
আল্লাহকে তোমার দোয়া কবুল করছি, অনেক লম্বা মেয়াদে জেলখানায় রাখো, লম্বা মেয়াদে জেলখানায় রাখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিন, ইসু আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ কয়েকদিন সর্দি হয়ে গেছে, জ্বর ছিল, এখন কমছে, কিন্তু সর্দিটা আসলে ছাড়তেছে না, আসলে কষ্ট, গলায় ব্যথা উঠে যায়, সর্দি টেলার। আর সর্দি যখন জমে যায় তখন তার কথা বলা যায় না, কষ্ট হয়। যাই হোক, আপনাদের দোয়ায় যে স্বাস্থ্য নিয়ে এত রানিং করার কথা, কিন্তু এই স্বাস্থ্য নিয়ে যত রানিং করি এটা আপনাদের দোয়া, কারণ এটা যদি আমার গ্রাম না, তারপরে এলাকা, আমি এটা আমার নিজের এলাকা মনে করি। এই সমস্ত এলাকা স্বাস্থ্যগঞ্জের আশেপাশে যত গ্রাম আছে এটা আমার নিজের বাড়ি আমি মনে করি। হ্যাঁ, বাড়ি না, কেউ ফেলে দিবেন নাকি? এটা আপনাদের দোয়া, আপনাদের কি? কারণ প্রথম মানুষ কিন্তু খুব কম ছিল, এখন তো মোটামুটি আসছে, আরো আসবে ইনশাআল্লাহ, আরো আসবে। হাজিরিন, তখন ঈসা আলাইহিস সালামের জেলখানা আল্লাহ কয়েক বছর বাদশা রাখলো। এর ভিতরে আজিজি মিশর মরে গেছে। আজিজি মিশর কি মরে গেছে? আজিজি মিশরের যত সম্পদ ছিল জুলাইকা মালিক হয়ে গেছে। জুলাইকা কি হয়েছে? মালিক হয়েছে। আর বাবাজি জুলাইকা ভাবে না ইউসুফ নবী যে লম্বা এত সময় জেলখানার মধ্যে থাকবেন। জুলাইকা ভাবে না ভালোবাসা যখন কাউকে ভালোবাসে, কেউ না পেলে কিছু শাস্তি দিতে চায়, কিছু শাস্তি দিয়া আন্ডারে আনতে চায়, যে কিছু নরম করে নি আমার বক্তব্য চায় কি না? জুলাইকা চেয়েছিল ইউসুফ নবীকে কিছু শাস্তি দিয়া নরম করিয়া তার পক্ষে নিয়ে আসবে, কিন্তু জুলাইকা জানে না ইউসুফ নবী কোনোদিন মাথা নত করবে না রে। করবে না কি? করবে না রে বাবাজি। আর জুলাইকা আজিজে মিশর যখন মরে গেল, আর ইউসুফ নবী যখন জেলখানা থেকে বাহির হয় না, ইউসুফ নবীর জন্য পাগল পারা হয়ে গেল। বাবাজি মানুষ যাইয়া জুলাইকার কাছে যদি ইউসুফ বলতে পারত, দান করত, আরেকবার বললে আরেকবার করত, আরেকবার করলে আরেকবার করত। এরকম সুবিধাবাদী যারা দান নিতে চায় তারা যে জুলাইকার বাড়ি যায় খালি ইউসুফ 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 করত আর জুলাইকা দান করত। আমরা সমাজে অনেক মানুষ আছে দেখবেন এর কিছু ফার্ম দিলেই দান করে, আর কিছু সুবিধাবাদী আছে এরা দেখলে কথা কোন ঠিক কিনা? তাই এইভাবে বললে খুশি হয়ে যায়। বাবাজি জুলাইকার বাড়ি আসিয়া মানুষ বলে ইউসুফ ইউসুফ, আর জুলাইকা খুশি হইয়া দান করে, দান করতে করতে ফকির হয়ে গেছে, ফকির হয়ে গেছে, চুল পেকে গেছে, একদম চেহারা নগণ্যতা এসে গেছে, বাবা গরিব হয়ে গেছে, বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে ফকির হয়ে একটা ঝুপড়ির মধ্যে বাড়ি বানাইছে। কি বানাইছে? ঝুপড়ির মধ্যে বাড়ি বানাইছে, দিশেহারা হইয়া ফকির হইয়া। আর ওই সময় জানি মিশরের বাদশা ছিল, উনি এক স্বপ্ন দেখেছিল, স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারতেছে না। একজন বলল জেলখানা ইউসুফ নামের একজন ব্যক্তি আছে, উনি বড় স্বপ্নের তাবির শক্ত করতে পারে। উনি স্বপ্নের তাবির করে দিলেন, বাদশা তোমার দেশে 7 বছর বড় ফসল হবে। স্বপ্নের ব্যাখ্যা হলো 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। বাদশা বলল 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। ওই
দুর্ভিক্ষের মোকাবেলা কেমনে করব? যেই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, তাবির করে দিয়েছে, তাকে জেলখানা থেকে বাহির করো। বললাম জেলখানা থেকে ইউসুফ নবীকে বাহির করিয়া বলো, তুমি স্বপ্নের তাবির করে দিয়েছো, কেউ তাবির করতে পারে নাই। বলেছো 7 বছর আমার দেশে প্রচুর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, এইটার মোকাবেলা কেমনে করব? তোমাকে আমার দেশের খাদ্য মন্ত্রী বানায় দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? যেহেতু তুমি এটা ব্যাখ্যা করছো, তোমাকে দায়িত্ব দিলাম, এই অনুযায়ী 7 বছর মোকাবেলা করার দায়িত্ব তোমাকে খাদ্যমন্ত্রী বানাই দিলাম। কি বানাই দিলাম? ইসু আলাইহিস সালাম প্রথমে হয়ে গেল মিশরের খাদ্যমন্ত্রী। মিশরের কি খাদ্যমন্ত্রী? এই বাদশাহ খুশি হইয়া বানাইছে পরে বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন ইসু আলাইহিস সালাম বললেন যে 7 বছর যে ফসল বেশি হবে, 7 বছর সব খরচ না হলে গুদাম জাত করে রাখতে হবে। গুদাম জাত করে রাখতে হবে। পরে 7 বছর ফসল কম হবে, আগে 7 বছরের বেশি ফসল, পরে 7 বছরের ব্যাকআপ দিতে হবে, পরে 7 বছর খাওয়াতে হবে। এরকম গোদাম জাত করে থাকবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, হযরত ইউসুফ নবী রাষ্ট্রের দায়িত্বে ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ করে দেখেন রাস্তার কিনারে ঝুপড়ির মধ্যে কে জানি ইউসুফ 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 এইভাবে জপতেছে জপতেছে। উনি গাড়ির থেকে নামিয়া দেখেন ঝুপড়ির মধ্যে একটা বুড়া মহিলা ইউসুফ ইউসুফ বলে বলে জপতেছে। গাড়ি উঠে চলে গেলেন, সেখানে পুলিশ বাহিনীকে বললেন যে দেখো অমুক রাস্তার কিনারের মধ্যে ঝুপড়ির মধ্যে একটা মহিলা আমার নামে জিকির করতেছে, তাকে ধরিয়া আমার দরবারে পৌঁছায়া দিবারে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, আর তারা যাইয়া এই মহিলাকে ধরিয়া, জুলাইখাকে ধরিয়া আনিয়া ইউসুফ নবীর সামনে যখন বসে দিছি, ইউসুফ ইউসুফ বলতেছে। জুলাইখা চক্ষু করে দেখে তার প্রেমের বন্ধু ইউসুফকে সিংহাসনে দেখা যায়। আরে আমার বন্ধু তো জেলখানায়, আমার বন্ধুরই বাদশার চেয়ারে বসে আছে। জুলাইখা চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওই ইউসুফ নবী কয়, মহিলা তোমার পরিচয় কি? জুলাইখা তো চিনে ফেলছি, ইউসুফ নবী চিনতেছে না। বাবাজি জুলাইখা মুস্কি মুস্কি হাসতেছে। ইউসুফ নবী কয়, মনে হয় তুমি বহুদিনের পরিচিতা মহিলা, আমার সাথে এমন ভাবে তুমি কথা বলতেছো আর হাসতেছো। তখন জুলাইখা বলে, আমার বাবার জমিদারির সম্পত্তি ছেড়ে দিয়েছিলাম, যার জন্য স্বামীর ধনের ভান্ডার খালি করে গোলাম বাজার থেকে যাকে আমি ডবল মূল্যে কিনে এনেছিলাম, যার জন্য আমি সব সম্পদ বন্টন করে দান করতে করতে ঝুপড়ির মধ্যে ফকির হয়ে আমার এই অল্প বয়সে চুল পেকে গিয়েছে, টেনশনে আমার চেহারায় লবণতা এসেছে, আমি দুর্বল হয়ে পেরেছি। যেই বন্ধুর জন্য এত কিছু দিলাম, বন্ধু বুঝি মিশরের বাদশা হয়ে আমার মতন বন্ধুরে এত তাড়াতাড়ি ভুলে গেল রে। কে কয়? জুলাইখা কইতেছে যে এত কিছু দিলাম আর মিশরের সাধারণ বাদশা হইয়া আমার মতন একটা প্রেমিক মহিলাকে ভুলে গেল। আমি হলাম জুলাইখা। ইউসুফ নবী বুঝতে পারলেন এটাই জুলাইখা। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা তুমি তো একতরফা প্রেম করেছো, আমি তো তোমার সাথে প্রেম করি নাই, আমি তো তোমার সাথে প্রেম করি নাই রে জুলাইখা, তুমি আমার সাথে প্রেম করেছো, এটা একতরফাতে প্রেম হয়েছে, এটা তো আমি রাজি না, তুমি রাজি ছিলা রে, একতরফা হতে পারে না। আল্লাহ বলেন আমার ইউসুফ স্বার্থপর নয় রে, আমার ইউসুফ স্বার্থপর না, আমার ইউসুফের সাথে একতরফা প্রেম হয়েছে, এমন প্রেমের সম্পর্ক আমার ইউসুফ রাখতে পারে না রে। আমার ইউসুফ স্বার্থপর না, কারণ তুমি একতরফা প্রেম করেছো। আমার ইউসুফ তোমাকে সাথে ভালোবাসা করে নাই। আমরা দেশের প্রেমে আর ভালোবাসা অভাব আছে? কত প্রেমিক ভাগ্যে গেল মা বাপ ফালাইয়া, কত প্রেমিক বিষ খায়া মরল, জীবন শেষ করে দিল। কথা বলা এক পোলা বিলে কাচের বোতল হাতে নেয় না, রিক্স হয়। কি হয়? রিক্স। কাচের গ্লাস হাতে নিয়ে পানি খায় না, কয় যদি নেয়ার পরে পেটে ভেঙে যায়, তাহলে কত বড় রিক্স মুক্ত। তো বেচারার প্রেমিকা যখন বিয়ে হয়ে যায়, বাবা বিয়ে বসে না, বিয়ে করা না, তখন বেটা বিষের বোতল হাতে নিয়ে খেয়ে ফেলবে। এখন মারাত্মক রিক্স নাকি? এখন মারাত্মক রিক্সে পড়ছে না?
বাট রিস্ক নেয় না, কিন্তু এমন রিস্ক নিছে বাবা জীবন শেষ করে দিবে। কথা বলা, আরে বাবা তুমি বিয়ে করলা, 25 বছর মা বাপ খাওয়াইলো পারলো, 6-7 মাস প্রেম করে মা বাপ বাদ দিয়ে করবো? আচ্ছা করছো, সামাজিক বন্ধনে অবৈধতা পাবে না, যাও না, ভালোভাবে যেটা মা বাপ রাজি হয় সেখানে যাও। তুমি রাজি না, বিষ খেয়ে ফেলবা, মরে ফেলবা। বহু ছেলে মরে গেছে, মেয়ে কিন্তু বিয়ে বসে স্বামীর বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে, আর ও জাহান্নামে জ্বলতেছে। অনেক মেয়ে মরে গেছে, ছেলে আবার বিয়ে করে থাকতেছে, কিন্তু মেয়েটা মরে জাহান্নামে চলে গেছে। আত্মহত্যা করা জায়েজ নাকি? তুই কোন জায়েজ? আত্মহত্যা করা হারাম। বিষ খেয়ে যারা মরে যায়, পাঁচ লেগে যারা মরে যায়, রেল স্টেশন রেলের তলে পড়ে যারা মরে যায়, বাবাজি হারাম হারাম। নিজের প্রতি নিজে জুলুম করেছে। আকাবির হযরতগণ বলেন তার দুনিয়ার জ্বালা শুইতে পারে না, আখিরাতে এসে যাবে। কেমন জানোনি? দুনিয়ার জ্বালা হলো দুনিয়ার চুলার আগুনের মতন জ্বালা, আর সে যে মরল আর বড় জ্বালায় পড়লো, এটা জাহান্নামের আগুনের জ্বালায়। তুমি মনে করছো বিষ খাইয়া তোমার জ্বালা শেষ হয়ে যাবে, শেষ হয়ে তুমি শান্তি পাইবা? না না, তোমার তো আরো ডাবল না ট্রিপল 70 গুণ অশান্তি আরো বেড়ে যাবে। আযাব কি? দুনিয়ার কষ্টই যদি শুইতে না পারো, তাহলে এটা শুইবা কেন? জাহান্নামের আযাব শোয়া যাবে? যারা বিষ খেয়ে মরে যাবে বাবাজি, কিয়ামত পর্যন্ত কবরে বিষ খাবে, আবার মরবে, আবার জিন্দা হবে। যারা রেলের তলে পড়ে মরবে, তারা রেলের তলে সারা জীবন পড়বে আর মরবে, আযাব দেওয়া হবে। পাশ লেগে যারা মরবে, এরকম কিছুদিন কয়েকদিন পর পর শোনা যায়, প্রায় দিনই শোনা যায় বিষ খেয়ে মরে গেছে, পাশ লেগে মরে গেছে। বাবা আকাবির হযরতগণ বলেন এদের জানাজার নামাজে ভালো মানুষ তোমরা যাইও না রে। যারা ভালো মানুষ আছো তোমরা এরা জানাজা যাইও না, এরা ভালো না, এরা কি না, যারা নিম্নমানের মানুষ আছো, খারাপ মানুষ, তোমরা মিললে দাফন করবে। আর কেউ কেউ কইছেন জানাজা ফিরো। আমাদের হানাফি মাঝে ইমাম কইছেন ফইরো, ভালো মানুষ বেশি যাইও। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, ইসুফ নবী জুলাইখাকে ডেকে বলেন, ও জুলাইখা, তুমি বলতেছো আমি স্বার্থপর, আমি স্বার্থপর না, আমি স্বার্থপর না রে জুলাইখা। তুমি আমার কাছে অনেক দিন অনেক কিছু চেয়েছো রে, আজকে যা চাইবা তা আমি আদায় করে দিব। জুলাইখা আর কত বলবো, আর কত লজ্জা পাবো, আমি কি চাই আপনি তো জানেন গো। আর তো বলিয়া লাভ নাই, এখন আর আমার বলিয়া লাভ নাই, কারণ এখন আমার চুল পেকে গেছে, আমার চেহারায় লবণতা এসে গেছে, বুড়ি হয়ে গেছি, এখন তো আর এই চাহিদা বলে লাভ নাই, এই কথা বলে আমার লাভ নাই। হযরত ইউসুফ নবী তার দেহের উপর একটা চাদর ছেড়ে দিলেন, বললেন যখন আমি বলবো তুমি চাদর থেকে উঠে যাবা। চাদর ছেড়ে দিলেন, চাদর উঠালেন, চাদর উঠানোর পরে ওই জুলাইখা 18 বছরের একজন নারী হয়ে গেল রে, এক যুবতী নারী হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে তুমি যা চাইবা আমি তা মিটাবো, এখন তো বলে লাভ নাই, তো আমার তো আর ক্ষমতাই নাই। তখন তিনি দোয়া করে দিয়েছেন, আল্লাহ সাথে সাথে 18 বছরের এক যুবতী বানিয়ে দিয়েছে। আর জোরে বলেন না। তারপরে নির্বাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে, সন্তান যখন হারিয়ে গেল গো, কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেন, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেন বাবাজি। ওই তার দেশে দুর্ভিক্ষ দেখা গেল। আর মিশরের যে প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম, উনি শুধু ওনার দেশের মধ্যে ত্রাণ মানুষকে দেয় না বাবা, অন্য দেশ থেকে যারা আসে খুব কম মূল্যে তাদেরকে ত্রাণ দেয় বাবাজি, খাদ্য দিতেছে। আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা খবর পেল মিশরের বাদশা বড় দয়াবান, খুব কম মূল্যে খাবার দিতেছে, কারণ মজুদ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর মোকাবেলার জন্য তো গুদামজাত করে খাবার রাখছে বাবা, মোকাবেলা করতে হবে। তিনি তখন দান করতেছেন ওই মালগুলা, খাদ্য গুদাম থেকে মাল দান করতেছেন। ঠিক তেমনি ভাবে বাবাজি খেয়াল করেন ভালো করে, তারা 10 ভাই বাবাজি মিশর আসছে খাবার নেওয়ার জন্য, দাঁড়ায় গিয়েছে খাবার নিবি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনে ফেলছে।
আল্লাহু আকবার। আর জোরে বলে না। জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ি কই? বলল তাদের বাড়ির পরিচয় দিল। তোমরা কয় ভাই? আমরা 12 ভাই। কয় ভাই? আমরা 12 ভাই। তোমরা এখন কেন এখানে 11 ভাই আসছো? আরেক ভাই কই? কই বইলা লাভ নাই বাদশা, আমরা আরেক ভাই আমার সাথে জঙ্গলে খেলতে গিয়েছিল, বাঘে ধরে খেয়ে ফেলছে। কারে কয় গিয়া? যারে ফালাইছিল হেরে কয়। ইসু আলাইহিস কয় আমার আরেক ভাই খুব সুন্দর আছিল, নাম ছিল ইসু, আমরা সাথে গেছিল জঙ্গলে খেলাইতো, বাঘে ধরে খাইছে। এইজন্য এক ভাই কমে গেছে। 10 ভাই ছিল তো তারা বলল আরেক ভাই মানে ইয়ামিন আছে, তা আমার বাবার কাছে আছে, আমরা 10 ভাই এখানে আসছি, আমরা 10 ভাই এখানে আসছি, এক ভাই আমার বাবার কাছে আর এক ভাইয়ের বাঘে খাইছে। ঈসা আলাইহিস সালাম করি আমার বাঘে খাইছে। আমরা দেশে আছে না মাইশা ভাই, নানার বাড়ি গপ মামুর ঘর। হ্যাঁ আমার বানের বাবা দিনানি কত হইছে সময়? প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি। শেষ করে দিই না আর কিছুক্ষণ কইব? কইতাম না, শুনবেন নি? রাগ করতেছেন কারণ এটা একটা কিচ্ছা, এটা কোরআনে আল্লাহ কিচ্ছা দিচ্ছেন, মজার কিচ্ছা। এটা কোরআনে আয়াত পড়তেছি না, ঘটনাটা খালি বলতেছি। আর আমরা সাধারণ মানুষ, ঘটনা বললি ভালো, সহজে বুঝতে পারবে, মজা পাবে। জন্য আমি ঘটনা সূরা ইউসুফ থেকে বলতেছি, কারণ এটা পুরা ঘটনাই। অন্যদিন আমি অনেক কিছুই বলি, আজকে এটি বলি। হ্যাঁ এটি বলি সমাপ্তি। আমার বানের বাবা দিনানি তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন আপনাদের বাবা আসেননি? আব্বা আছেন। আমার ভাই ইউসুফকে যখন বাঘে খেয়ে ফেলেছিল আমার আব্বা, ওই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে 2টি চোখের দৃষ্টি শক্তি চলে গেছে। তখন বলেন তাদেরকে খাবার বাড়ায়া দাও, খাবার সমৃদ্ধি বাড়ায়া দাও। আর ওনার একটা জুব্বা দিলেন, বললেন আপনার বাবা ইয়াকুব নবীকে বলেন মিশরের বাদশা ওনাকে এই জুব্বাটা হাদিয়া দিয়েছে। এই জুব্বাটা কি দিয়েছে? হাদিয়া দিয়েছে। এমনি প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, তারা একজন আরেকজনকে বলে মিশরের বাদশা কত ভালো, আমাদেরকে অনেক ত্রাণ দিয়েছে, অনেক খাবার দিয়েছে। আবার আমার বাবার জন্য জুব্বা দিয়েছি। জুব্বা যখন ইয়াকুব নবীর হাতে দিয়েছি, ইয়াকুব নবী হাতে দিয়া কোন ছেলেরা কই রে তোরা? আমার জুব্বার মধ্যে আমার ইউসুফের গান পাইতেছি। আর জোরে বলে না। আরে আমার ছেলেরা, এই জুব্বার মধ্যে আমার ইউসুফের গান পাইতেছি। বাবা ইয়াকুব নবী যখন জুব্বা হাতে নিয়ে চুমুকাইতেছে, মুখে লাগাইতেছে, লাগাইতে দেরি ওনার চক্ষু 2টা ভালো হতে দেরি হয় নাই। ঈসা আলাইহিস সালামের জামারও মুজিজা আছে। ঈসা আলাইহিস সালামের জামারও কি? এক এক নবীকে এক একটা মুজিজা আল্লাহ দান করেছে। এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছে। মুসা আলাইহিস সালামকে লাঠি মুজিজা দিয়েছে। মুসা আলাইহিস সালামের লাঠি হাতে ধরলে লাঠি হতো, ছেড়ে দিলে সাপ হতো। হাতে ধরলে কি হতো? লাঠি হতো, ছেড়ে দিলে সাপ হতো। আল্লাহ জিজ্ঞাসা মুসা হাতে কি? লম্বা ঘটনা, এই দিকে যাব না। মুসা আলাইহিস সালাম মুজিজা ছিল কি? লাঠি। আর অনেক সব নবীরই মুজিজা ছিল। সব নবী কি মুজিজা ছিল? হযরত দাউদ নবীর মুজিজা ছিল বাবা, উনি খন্তা বানাতেন, দা বানাতেন, কুড়াল বানাতেন। ওনার মুজিজা কি ছিল? আমরা তো পিটাইয়া বানাতে হয়। উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। এটা ওনার মুজিজা ছিল। উনি বলতেন দা হয়, দা হয়তো হাত দিয়ে টিপে টিপে দা বানাইতে পারবে, দা হইতো, খন্তা হইতো, যেদিকে যাইতো লোহা এদিকে যাইতো। উনি চাপা মারতেন, মমের মতন গলে যেত। উনি দা, খন্তা, বটি বানাই দিতেন। এটা ওনার মুজিজা ছিল। সুবহানাল্লাহ বলেন না। আর ও বাবাজি, হযরত ঈসা নবীর মুজিজা ছিল মুর্দা মানুষকে জিন্দা করতে পারতেন। একটা পাখি জবাই করে খাওয়ার পরে বাবা
ওই পাখির পাকগুলো একত্র করে আবার যদি বলতেন আগের মতন পাখি হয়ে যাও, আগের মতন পাখি হয়ে যেত বাবাজি। উনি যখন ছাগল জবাই করে খেতেন একটা হাড়ের টুকরা রেখে দিতেন, হাড়ের টুকরা হাড্ডি হাতে নিয়ে বলতেন আগের মতন ছাগল হয়ে যাও, আগের মতন ছাগল হয়ে যেত রে। আর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আমাদের নবীর, আল্লাহু আকবার বলেন না, আমাদের নবীর মুজিজা সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো 30 পারা কোরআন। বাবাজি এক এক নবীর এক একটা মুজিজা ছিল। নবী শেষ মুজিজা শেষ, নবী শেষ মুজিজা শেষ। আমার নবী বিদায় হয়েছেন ১৩,০০০ বছর, রওজা শরীফ ঘুমাইছেন। নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন এখনো আমাদের কাছে আছে। আমার নবীর মুজিজা এখনো চলে যায় না, এখনো আমাদের কাছে আছে। বাবাজি আমার নবীর মুজিজা হলো চাঁদকে 2 খণ্ড করে দাও, আল্লাহু আকবার বলেন না। বাবাজি আবু জেহেল আসিয়া বলে মুহাম্মদ তুমি যদি একটা মুজিজা দেখাইতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হব, কালেমা পড়ে মুসলমান হব। নবী বলেন চাচা জমিনে দেখাবো না আসমানে দেখাবো? আসমানে দেখাইলে তো ভালো হয়, 4টাকে 2টা টুকরা করে যদি দেখাইতে পারো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবে এসেছে নবী শাহাদাত আঙ্গুল ইশারা করেছে। বাবাজি 4টা 2টা টুকরা করে টুকরা হয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের 2 পাশে চলে গেছে। আবু জাহেল কয় বাতি যাও তো জাদু কেমনি বিমান মুসলমান বনি ইতরামি করতে আইছে কেমনে আটকাইতো আর কইতো মুহাম্মদ তো পারছে না কালেমা পড়ে কেমনে, কিন্তু কোন দিকে যখন পারে না শেষ মুহূর্তে কত অতলা তো বাতি যাত কেমনে ইকলা। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলে না। আমার মানের বাবা জিরানি এই চাঁদ জোড়া লেগেছে। চাঁদের দেশে যিনি গিয়েছিলেন তিনি বলেছেন আমি যখন চাঁদের দেশে গিয়েছি তখন চাঁদের মধ্যে মধ্যখানে রেখা দেখেছি পাটন। উনি বলেন আমি যত অক্সিজেন নিয়েছি এইখানে যদি গবেষণা করি অক্সিজেন শেষ হয়ে যাবে, সেখান থেকে কিছু পদার্থ আমি এনেছি, আনিয়া গবেষণা করে বলেছে ওই চাঁদের রেখা হওয়ার কারণ ১৫০০ বছর আগে চাঁদ মনে হয় 2 টুকরা হয়ে গিয়েছিল রে। ওই যে জোড়া লাগছে এটা রেখা পড়ছে, ওটা তো উনি খোয়া লাগতো না। নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন চাঁদ 2 টুকরা, আল্লাহ নিজে ঘোষণা করেছেন চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। আল্লাহ কোরআনে ঘোষণা যে চাঁদ 2 খণ্ডের খবর দিয়েছেন সূরা কামারে, আল্লাহু আকবার বলেন না। আর বিজ্ঞান আইসা আজ বলছে হ্যাঁ ঠিকই সত্য, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। চাঁদ কি হয়েছিল? এটা হলো আমার নবীর হাতের ইশারায় হয়ে গেছে। আপনি তাকেন জমিনে চন্দ্র হলো আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি ভুবনে। আল্লাহু আকবার। নবীজি ইশারা করছে চাঁদ কি হয়েছে, নবীজি ইশারা করছে চাঁদ কি হয়েছে 2 খণ্ড হয়েছে। এই জমিন থেকে ইশারা করেছে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না। আমার প্রাণের বাবা জিনারে এটা হল নবীর, আল্লাহ নবীর মুজিজা। আর অনেক মুজিজা বাবা, নবীর অনেক মুজিজা ছিল, এক এক নবীর এক একটা মুজিজা ছিল। ইউসুফ নবীর মুজিজা ছিল, ওনার জামার কয়েকটা মুজিজা ছিল বাবা। জামা যখন ইয়াকুব নবীর হাতে নেওয়া হলো, ইয়াকুব নবী যখন চুমু খালো বাবা, সাথে সাথে চক্ষু ফিরে আসলো। শেষ মুহূর্তে আল্লাহ ঘোষণা দিলেন এরে ইউসুফ তোমার বাবা সহ তোমার ভাইদেরকে মিশরের মধ্যে তুমি দাওয়াত করো রে। ইয়াকুব নবী সহ হযরত বাবাজি ইয়াকুব নবীর 10 সন্তান সহ ওই তার ছোট ভাই সহ ইউসুফ নবীর রওনা করলেন তারা মিশরে। সাক্ষাতের পরে বাবা দেখা হলো, তারা খুশি হইল আমাদের ভাই হারানো ভাই মিশরের বাদশা, মিশরের বাদশা হলো কত না ষড়যন্ত্র করলাম, তারা নত হয়ে গেল বাবাজি। অদুস্থ বুজুর্গরা হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন বাবা ও বাবা আমি শুনেছি আপনি আমার জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন গো বাবা, আমি জানতে চাই আপনি ইয়াকুব নবী কি তাকদীর বিশ্বাস করেন নাকি? তাকদীর বিশ্বাস করেন না? ইয়াকুব নবী ডেকে বলেন এ বাবা ইউসুফ
তাকদীর তো একটা সাধারণ মুসলমানই বিশ্বাস করতে হয়। আমি তো শুধু মুসলমান না, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি তো বিশ্বাস করি। তখন হযরত ইউসুফ নবী ডেকে বলে, ও বাবা ইয়াকুব, ও আব্বাজি, আপনি যে আমার জন্য কান্দিয়া চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন, আপনি জানেন না আল্লাহ যদি আমাকে অশান্তিতে রাখেন, আপনার পাশে থাকলে অশান্তির মধ্যে থাকবো, অশান্তি যদি কপালে থাকলে দূরেও থাকবো, কাছেও থাকবো। কপালে যদি শান্তি থাকে, কাছেও থাকলে হবে, দূরেও থাকলে হবে। কি জন্য গো আব্বা আপনি কাঁদতে কাঁদতে দৃষ্টি শক্তি হারিয়েছেন? আব্বা ইউসুফ, আমি এক সেকেন্ডও এই চিন্তা আমি কান্দি না রে। তুমি সুখে আছো না দুঃখে আছো, এই চিন্তা আমি এক সেকেন্ডও কাঁদি নাই। বাবা কি জন্য কেঁদেছো? তুমি ছোট্ট বয়সে আমি বাবার কাছ থেকে হারিয়েছিলে। আমার দায়িত্ব ছিল আল্লাহকে চিনিয়ে দেওয়া, নবীকে চিনিয়ে দেওয়া। আমার দায়িত্ব ছিল ইসলাম শিক্ষা দেওয়া, দিনের দিকে আহ্বান করা। আমি বাবা চিন্তায় পড়ে গেছি, আমার ছোট্ট ইউসুফ মাও নাই, আমি বাবার হাত থেকে দূর হয়ে গেল, না জানি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাকি। এই চিন্তায় আমি ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারাইছি। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম জানে ইউসুফ নবী হবে, কিন্তু তারপরে কান্না করছে। তারপরে আমার দায়িত্ব ছিল আমার সন্তানকে আল্লাহ চেনা। আপনারা কদিন কাঁদছেন আর কদিন বলছেন মিয়া আর উল্টা পথে কথা হয়, আর বাঁকা পথে নেয় না। ছেলে যদি নামাজ পড়তে কত রুকাবার নামাজ লাগে না, আছে না? হ্যাঁ, মনে করে এশার নামাজে জামাতে গেছে ছেলে, বাপে কয় তোর ফরাওরা নাই, নামাজ পড়তে নামাজ উক্কা তোর কিন্তু ভরস। তার মানে দুনিয়ার পড়লে দুনিয়া শান্তি হবে, নামাজ না পড়লে আখিরাতে অশান্তি হবে। বাবা হইয়া চায় ক্ষণস্থায়ী শান্তি, চিরস্থায়ী অশান্তি। যেই বাবা কই ছেলে নামাজ পড়া লাগতো না, বাবা কিতা কয় তুই দুযোগ যা, নিজে যায় নামাজও ফুলারে কয় যাইছে। তার মানে হেবেড়ে জান্নাত চায়, ফুলারে জাহান্নামও দিতেছে। গাদ্দার না? তোরে কম নিজে রোজা রাখে, ছেলের কো রাখবার নাই। তার মানে হে রাখে জাহান্নাম থেকে বাঁচবে, ছেলের ভাঙ্গায় দুযোগে ফেলাইতে। কথা হয় কত তো সোজা বলে ফেলেন, কথা গুরুত্ব। বিবেক কাটাতে হবে যে আমার ছেলে যে রোজা ভাঙলো, আমি ভাঙ্গালা, আমি রেখে জান্নাতে যাব, ও তো ভাঙ্গায় জাহান্নামে চলে যায়। কথা করে ঠিক কিনা? আর জোরে বলেন। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেক মজার ঘটনারি। পাকে আরেকটা কথা ফেলে দিয়েছি, আরো সামনে ঘটনা আছে বাবাজি। ইউসুফ আলাইহিস সালাম এর জন্য জুলাইখা যখন পাগল ছিল রে, তখন মহিলারা বলল বাদশার মেয়ে হইয়া গোলামের জন্য এত পাগল, বদনাম রটাইছে। তখন হযরত জুলাইখা মহিলাদেরকে ডাক দিয়েছে, আনার ফল কাটার জন্য বাবা রেডি করেছে, আনার ফল কাটার জন্য। এর আগে বাবা অনেক মহিলাকে জুলাইখা পাঠাইছে, জুলাইখার পক্ষে ইউসুফ নবীর কাছে সুপারিশ করার জন্য অনেক মহিলাকে পাঠাইছে। যত মহিলা জুলাইখার পক্ষ থেকে ইউসুফের কাছে গিয়েছিল সুপারিশ করার জন্য, কিতাবে আসছে কেউ জুলাইখার কথা বলে নাই, সব মহিলারা নিজের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ কইনা? মানে ফাড়াইছে আমি আপনারে, আমার কথা কইতেন না গিয়ে আপনার কথা কই। জুলাইখা মহিলারা কাতারে কাতারে পাঠাইছে যে একটু ইউসুফরে বুঝায় কইও, জুলাইখা তোমার জন্য খুব পাগল। যত মহিলা গেছে গিয়া জুলাইখার কথা কইছে না, আর নিজের বীর প্রস্তাবের কথা কইছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে। আর জুলাইখা আনার ফল দিয়েছে, একটা চাকু দিয়েছে, বলতেছে তোমরা তো আমার সাথে বদনাম রটাচ্ছ, বলে ফল কাটো। ইউসুফ নবীকে তাদের সামনে দিয়েছি, তারা ইউসুফের দিকে তাকায় ফল কাটতে কাটতে আঙ্গুর কাটছে, রক্ত যাইতেছে, কিন্তু ইউসুফের দিকে তাকায় আছে। জুলাইখা বলে একটু দেখিয়ে যদি তোমরা এত পাগল হয়ে হাত কেটে টের পাও নাই যে ইউসুফকে নিজ হাতে আমি খাওয়াইছি, নিজ হাতে গোসল করাইছি, নিজ হাতে জামা কাপড় পরাইছি, আমি জুলাইখা কেমনে রে প্রাণে বাঁচে থাকতে পারি? আমি জুলাইখা কেমনে
প্রাণে বাঁচতে পারি, আমি জুলাইখা তো বাঁচতে পারি না, আমি বেঁচতে পারি না। ইসু আলাইহিস সালাম সব নবীর চেয়ে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী ছাড়া আমাদের নবী সবার চেয়ে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না? আমাদের নবী কি ছিলেন? সুন্দর ছিলেন। নবীর চেয়ে সুন্দর আর কেউ ছিল না। এরপরে হলো ইসু আলাইহিস সালাম। ইসু আলাইহিস সালাম সুন্দর ছিলেন। মারহাবা বলেন না? আর জোরে বলে। রাসূল বলেছেন আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, আমি রাসূল লাল সুন্দর। লালের জন্য তো দুনিয়া ভালো। লালের লেগিদা ব্যাপারে দেখবেন লাল কন্যা, নতুন বোর লাল শাড়ি, নতুন বোর কি লাল শাড়ি, লালের জন্য দুনিয়াই পাবে। রাসূল বলেছেন আমি ছিলাম, আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর, আমি এলাম লাল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর সৌন্দর্য বানাইয়া 100 ভাগ করেছেন, 99 ভাগ আমার আল্লাহ নিজের জন্য রেখেছে বাবাজি। আর এক ভাগকে আরো 100 ভাগ করে 99 ভাগ দিয়ে আল্লাহর হাবিবুল্লাহ দোস্ত আমাদের নবীকে আল্লাহ বানাইছে। আর ওই 99 ভাগের 1 ভাগকে আমার আল্লাহ 100 ভাগ করিয়া বাবা 50 ভাগ দিয়া তামাম দুনিয়া বানাইছে, বাকি 50 দিয়া ইউসুফ নবীকে বানাইছে। তামাম দুনিয়ার সুন্দর একদিকে সমান একত্রে একরকম হবে, আর একাই ইউসুফ নবী সুন্দর হবে। আর জোরে বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি খেয়াল করুন দুস্থ বুজুর্গরা, যারা প্রেম করো, যারা সম্পর্ক করো, প্রেম করলে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ইউসুফ নবী ইচ্ছা করলে ওই সময় করতে পারতো, মালিককে খুশি করার জন্য করে নাই। তোমরা যদি কোনো কাউকে ভালোবাসতে হয় আমার আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসতে হবে রে। কাকে? ইউসুফ ইচ্ছা করলে ভালোবাসতে পারবো, কিন্তু আল্লাহর খুশি বেজার হয়ে যাবে। ভালো আমাদের দেশে গতকালকে গিয়েছে ভালোবাসা দিবস, গেছে না? কত হাজার হাজার ফুল বিক্রি হয়েছে, কত লোকের ফুলের বাগান, ফুল চুরি হয়েছে। কথা হয় না? আপনার কথা হইতে পারে না, শেষ কথা এটা। কত লোকের বাগানের ফুল চুরি হয়েছে, ঘুম থেকে উঠিয়া দেখে ফুল গাছ ছিঁড়ে নিছে। কই গেছে? বন্ধুর বাড়ি, বন্ধু ফুল উপহার দিছে। ভালোবাসা কি দিবস? ভালোবাসা দিবস খারাপ না, কিন্তু এটা ভালো লোকে প্রতিষ্ঠিত করে নাই। কথা কথা জোরে বলে না? এই ভালোবাসা দিবস কোথা থেকে এসেছে বাবা? ইহুদি নাসারাদের দেশে মা ছেলেকে ভালোবাসে না, মা ছেলে মাকে ভালোবাসে না। নিজের সন্তানকে মা নিজে কুলে উঠায় না, কুকুর কুলে নিয়ে হাঁটে, ফুল টুল চারের মধ্যে বাচ্চা রেখে দে। ছেলেও বড়ইয়া, মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না। এটা নিয়ম হইল যে বিয়ে করবো আলাদা বাসা দেখে দিবে। বাপ থাকবো, বাপ মা এক বাসায়, ছেলে থাকবো আরেক বাসায়, ভাই থাকবো আরেক বাসায়, বোন থাকবো আরেক বাসায়, বউ থাকবো, মানে সিপারেট সিপারেট, একজন আরেকজন যে ভালোবাসবার সুযোগ নাই। আপনারা দেন এক জায়গায় বইয়া বাপ মা চাচা বাতিজা গল্প করেন, কথা কন, দাওয়াত খাওয়ান, এরার সুযোগ নাই। এরা এক একজন এক এক জায়গায় ভালোবাসার সুযোগ নাই। এই জন্য এরা কয় 1 বছরে একবার একটা ভালোবাসার ব্যবস্থা, বছরে একবার কি, যেহেতু এরা ভালোবাসাই নাই এই জন্য একটা ভালোবাসা দিবসের আয়োজন করছে। আমরা ভালোবাসা আসেনি, জোরে কোন আসেনি? আমরা মারে আমরা ভালোবাসি, বাপরে ভালোবাসি, বেগমকে ভালোবাসি, পাড়া প্রতিবেশীকে ভালোবাসি। কথা বলেন না? জোরে বলেন না? তাহলে আমরা এই ভালোবাসা দরকার আছে? আমরা তো সারা জীবন ভালোবাসা, ভালোবাসার নাম হলো মুসলমানি। ভালোবাসা জিনিস খারাপ না তো, ভালোবাসা কি পবিত্র জিনিস, ভালোবাসা পবিত্র জিনিস। এটা হলো আমরা মুসলমান, কালেমা পড়ে হয় ইমানদার, কালেমা পড়ে কি হয়? ইমানদার। বাবাজি ইবাদত করে হয় আবেদ, ভালোবাসা হয় মুসলমান। ভালোবাসিয়া কি হয়? মুসলমান। যে যত বেশি ভালোবাসবে সে তত উচ্চ তবকার মুসলমান হবে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, মরিও না মুসলমান না হইয়া মরিও না।
মুসলমান না হইয়া মরিও না। ইমানদার রে আল্লাহ কইছে মুসলমান হইতে, ইমানদারে কি হইতে কইছে? তার মানে কালেমা পড়ে গেছে ইমানদার, ইবাদত করে কইছে আবেদ, ইবাদত করে হইছে কি আবেদ, আর কি হইছে ভালোবাসা হইছে কি মুসলমান। ভালোবাসা থাকার দরকার আছে তো, জোরে বলেন আছে। ভালোবাসবো কারে জানুনি? মাকে ভালোবাসবো, যারা মা তো ছেলেকে ভালোবাসবাম, যারা বাবা আছো ছেলে মেয়েকে ভালোবাসবাম, যারা ছেলে মেয়ে আছো মা বাবাকে ভালোবাসবা, বোনকে ভালোবাসবা, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবা, বিবি সাহেবকে ভালোবাসবা, রে পাড়া প্রতিবেশীকে ভালোবাসবা, চাচু চাচিকে ভালোবাসবা। এটার নাম ভালোবাসা। নবীকে সবচেয়ে বেশি 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 যার জীবনের চেয়ে আমি রাসূলুল্লাহকে ভালোবাসবি, সে কামেল মুমিন হয়ে যাবে। আরো জোরে বলে। যেন ভালোবাসা খারাপ না, তবে আমরা দেশে যেভাবে ভালোবাসা চলে এইভাবে না। ইসলাম শরীয় ভিত্তিতে ভালোবাসবেন, এই ভালোবাসা জায়েজ না। বেটা ভালোবাসা প্রেম করতে বাবাজি, এটা ভালোবাসলেন কিন্তু অবৈধ হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন না, হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন না। যেই জিনিস না জায়েজ সব জায়গায় না জায়েজ, বাজি হারাম ভালোবাসা সব জায়গায় কি হারাম, যেটা হালাল সেটা হালাল। আমরা মুসলমান, আমরা রাসূল থেকে শিখবো ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ছেলে ভালোবাসা দিবসে পাগল হয়ে যায়, আমরা যেন এমন না হই, এমন যেন আমাদের যেন মাতাল না করে। মদ খেলে যেমন মাতাল হয়ে যায়, অনেক দিবস আছে যে দিবসে অনেক মানুষ মাতাল হয়ে যায়, মানে হ্যাঁ আর এটা বুঝে না এইটাই বুঝে। ওই কয়েকদিন আগে আমরা মনে হয় কোথেকে আসছিলাম মাহফিল থেকে, ওই যে নাসিরনগর নাসিরপুর বাজার থেকে কুয়াশ থেকে আইসি হবিগঞ্জ শহরে পড়ে, তখন দেখলাম ভালোবাসা দিবস উপলক্ষে আপনার হবিগঞ্জে নাকি গান এসে গান, হা হা কাতারে কাতারে যুবক, শাস্তাগঞ্জের যুবক বহুত লোক মুখ চিনি তো দিছে, এরা হাঁটিয়ে হাঁটিয়ে আইসে পায়ে 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 কি হাইটে আইসে। বেশিরভাগ যুবকের বয়স হলো 18, 19, 20। এরা খুব চলা, এরা বোধ কি চলাত, হেরা গান শুধু। ওই দিক থেকে যখন ঢুকি লাগাই রুটে, তখন দেখছি এইদিকে দৌড়তেছে পোলাপা, এদিকে যখন আই ওইদিকে দৌড়তেছে। শাস্তাগঞ্জ পর্যন্ত মনে হয় হাঁটি আসছে না, কেমনে যাচ্ছে জানি না। তো তারা আসতেছে কাতারে কাতারে, রাত 1টা 2টা 2:30 বাজে, তারা গান শুনতে গেছে ভালোবাসা দিবসে। ভালোবাসা তোমার মা কি তোমাকে শিখায় নাই? তোমার মা কি তোমাকে ভালোবাসা দেয় নাই? আরো ভালোবাসা নীতি কি হবিগঞ্জে যাওয়া লাগে? আরো ভালোবাসা নীতি কি আরেক বাড়ির চিপাপতি যাওয়া লাগে? মিয়া ভালোবাসা কারে কয়? এটা তো ভালোবাসা না, নোংরামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের নোংরামি থেকে বাঁচায়। আসেন সালাম জানাইয়া নবী।